না আরেকবার দেখতাম কি আছে। ধর 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 চাপা চাপা, এটা সব কিছু আছে। ভালো করে দেখ, দেখি ভালো করে রাখ, ভালো করে রাখ। এই ক্যামেরাই থা না আরে ভাই তুমি তো দিয়েছো তো চেক হয়েই গেল আবার যাও। মানুষের দিমাগে না বলতে গেলে ফোন পে আছে সেলিম, ফোন পে। হ্যাঁ ফোন পে আছে, ফোন পে, হ্যাঁ ফোন পে, গুগল পে সবই আছে। পেয়ারা কত রে? হ্যাঁ হ্যাঁ কালকে পেয়ারা কত রে? কালকে পূর্ণিমা তাই তো, 14,440 টাকা। ফোন পে, গুগল পে সবই আছে আমার। নম্বর লেখা, নম্বর লেখা। নিমাই পেয়ারা কত লাগলো নিমাই? 700 টাকা, 700 টাকা। ওই নিমাই পেয়ারা কত হলো? এই যে 1 2 3 4 5 700 টাকা কাজু। আজকে পেয়ারাটা লিখেছিস তো? আজকে পেয়ারা লিখেছিস কত আছে? 1880 টাকা। 1000 টাকা দেবো? হ্যাঁ হ্যাঁ 1500 টাকা দাও। হ্যাঁ বাকি না একদম 1880 তাই তো? না 1880। আবার একটা ঝামেলা হয়ে যাচ্ছে, মাল নিয়ে যাচ্ছে সব ফোন পেতে টাকা পাঠাচ্ছে। ক্যাশ করতে গিয়ে রোজ রোজ এটিএমে তুলবো করতে হয়, এটিএমে ফাইন। চলো চলো, হ্যাঁ হ্যাঁ চলো। কোন রে? হ্যাঁ এই তো। ক কেজি হলো দিমাই? হ্যাঁ আরে গোন রে 6 7 75 হাজার আটই। কালকে চল 340 টাকা নিয়ে ওই সব বাকি হবে না, দিদিদের কোনো বাকি নেই। কান্দেই না দেখো তো 18 কেজি 800 হচ্ছে। কার পেয়ারা? 18 কেজি করো, আমি বলি 18 কেজি করো। 60 টাকা করে ফেলে আজকে। না বাদ দিতে হবে না। না না বাদ দেবে, যেটা পাবি সেটা নিতে হবে। 18 কেজি 6 টাকা করে ফেলে দেবে। বাদ দেয়নি। হাসমতের পটল, হাসমত হাসমত কথা বললো। হ্যাঁ পটল কত বললি? পটল পেনটাকে নিয়ে এসো, পয়সা নিয়ে যাও। এখানে হলো না তো, এখন তো পয়সা নেই। এই পটল কাজ বাজারে ঢুকছে মুখে দিই মুখে দিতে ওই ট্যাঙ্কি ফুল করে রাখি সবসময়। আমার বিরাতে ঘর বাড়ি ভালো করছে নাকি? মাঝে গিয়েছিল তো ভালো দিয়ে প্রচুর টাকা খরচা করছে।
এই ব্যাগে পড় ও 7,000 কেজি 7,000 কেজি ও 7,000 কেজি জল কই দাও তো একটু ওই ইয়েতে দেবো পটলে দেবো পটলে আরো নরম হয়ে যাবে তুমি চা করে থাকে খাবে আমি বলি দিয়েছি বুঝছো সে পাড়ছে না ছিল তো চা খেতে হবে না বুঝতে পারছো তো আমার দোকানে মেয়ে ছিল কি ছাড়া যাবে বুঝছো মারি বেরি কষ্ট করে মার দিচ্ছি চলো খাবে কই দিতে চাইছো আমার দোকান কে সামলাবে হ্যাঁ দোকান কে সামলাবে ও দাদা হ্যাঁ এক বছর আছি বাড়িতে ভালো বাড়ি না মিনিমাম খাতা কলমে 1.5 বছর বাইরে কি হবে আর তো ব্যবসা যে বাড়িতে জমি আছে জায়গা আছে মানে আমার বাইরে কি করবো এক বছর যাচ্ছে আমি চলে যাবো আমি 1.5 লাখ টাকা তো সময় বিক্রি হচ্ছে না এই ইভেন ভাই বলছি যে গাছ পেয়ে করে আছে কাটা 20 টাকা 22 টাকা গাছ ছয় দিয়ে আছে 25 টাকা 30 টাকা বিক্রি হলে হবে পেয়ারা অর্ডার নিচ্ছিস আমাদের সারা বছর ধরে ফোন করছে ফোন করবো দেখো অর্ডার ছাড়াই কালকে ঢুকে গেছে প্রায় 3 কুইন্টাল মাল 20 টাকা করে বেচলাম 20 টাকা তোমাদের মাল ভালো 25 টাকা তো হামেশাই হয়ে যাবে আমাদের শেয়ার করছে সব টাকা বাজে অ্যাডভান্স 20,000 টাকা অ্যাডভান্স 500 টাকা অ্যাডভান্স 500 টাকা অ্যাডভান্স লিখে যা হবে 5 টাকা তুমি কাটা করতে হবে ভিডিওটা পয়সা দিয়ে যায়নি না পরে হলে খেলা সামনে দাম চাইছে 10 টাকা 7 টাকা দাম বলে যে আমি টাকা তাও দিল না তাহলে হ্যাঁ ভাব কি হয় এদের উপরে হ্যাঁ সবাই তো 2 টাকা বেশি চায় আমার মনে পেয়ারা হয়নি তারা জানেন ভালো স্বাদ যাচ্ছে
আবার ঢুকছে দেখা পেয়ারা এখনই সব খুলে গেছে যখন কাটা লাগবে না এক ধার থেকে কাটা হয়ে যাবে দেড় টাকা ওই ইমরান ভাই ওই ইমরান ভাই ওই বেটি শাক দিলে অর্ডার হবে জানাবে দেখি তাহলে কিন্তু ভুল হয়ে যাচ্ছে এটা তো একদম পয়সা নিয়ে নিচ্ছে ভালো 3 দিনের মাল এসে 3 দিনের মাল আসবে 4 দিনের মাল আছে আমার তো 10 টাকা ছোট 40 কিলো আমার নামে লিখতো 40 কিলো আমার নামে লিখতো কার মাল নিমায়ের কত করে নিমায়ের শুধু ফুল করা করছে আমার নামে কর এটা বলছে নেবে 10 কেজি এটা 10 কেজি আছে। দেখি 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 তোমার এটা 10 কেজি আমার নামে কর একটা হ্যাঁ সরে সকালবেলা বেশি হবে হবে যা আমার হলো না তাই 20 কেজি কাঁচা আছে এবার পাকা এখন কিছু পাবে না এটা এটা ছাড় তো না হাত কেন একই মাল 19 কেজি কত করে 16 টাকা দিয়ে 16 টাকা হলো না তাইলে বেটি দাসে করবো এখানে 305 টাকা বেটি দাসে করবো আমি ঝাড়বাট মাটি দেবো ফোনটা করবো লাগিয়ে দেবো গাড়ি এক করে কোন জায়গায় পাওয়া যাবে আমি আলম কিনতে দেখবো বাড়ি হচ্ছে ওর সামনেই দোকান আলম কিনতে বাড়ি হ্যাঁ হ্যাঁ আমি যাইনি এমনি ওর সামনে ইয়ে বাড়ি সাপড়তে বাড়ি হচ্ছে তখন খোলে তো এতক্ষণ খুলে ফেলে টাকা বাস করে আমি আরে এরা হাওড়া পাটি গুলো পয়সা দিয়ে দিত তুই বড় বড় ছিল না ছোট ছোট ঘুরাবো তুই বড় ছিল না ছোট ছোট ঘুরাবো তুই বড় ছিল না ছোট ছোট ঘুরাবো হ্যাঁ বড় ভালো লাগে না রে ছোট করে ঘুরি রে এই বেলা চলে দিন আমাদের কোনো বেলা হচ্ছে তো হ্যাঁ একটু বেলা হচ্ছে সেই ড্যাম মথুরাটিতে ওয়াশিং ডেন্টে যাওয়া বাড়ি এসে বাড়িতে পাতা সারাতে লেগে গেছে বুঝতে দিচ্ছে না বিক্রি হয়ে গেছে এখন চালান করে দিই আগে দেখ তারপর দাম করবি চালানটা যখন যাবো তখন তুই আমায় ছেড়ে দিবি 5 টাকা দাও 5 টাকা এই কেষ্ট পেয়ারা লিখতো 42 কিলো 44 কিলো আর সাথে 42 কিলো লে কেষ্ট পেয়ারা টুলটুলি ছেলে 20 টাকা করে হ্যাঁ সেখানে আমরা একটা ভিডিও বারবার 12 টাকা দিয়ে দিন পেয়ারা যা কাউন কি 12 টাকা দিয়ে দিল চাচি কই এই পেয়ারা চাচি কই এই যে নম্বর দাও স্বপনের পেয়ারা 42 কেজি কে নিল 5 দিন হয়ে গেল মাল আনতে ছিল লোকের ব্যাংকে মাল আনছে ও জানে আগে দিয়েছে আমি আসিনি তো ব্যাংকে দিল প্রতি বছর আমি দেখছি 5 দিন হয়ে গেল 5 দিন করে ভাইপো ফেলে দিয়েছে ব্যাগ তোমার দেখি ভাই বড় সাদাগুলো ঠিকই তো আরে পূজা করে ব্যাগ বিক্রি করে
25 টাকা দাও তো। 25 টাকা। কত নিয়েছি বল। আরে ভাই হবে তাহলে 8 কেজি দাও। না বাড়া না বাদ না বাদ করছে ঠান্ডা জল দে একটু। জল শেষ হয়ে গেছে, জলটা শেষ হয়ে গেছে জল। দে আমার চাটা কর। চালান করবো, পয়সা নেই, কোথা থেকে দেবো? পয়সাই নেই, কোথা থেকে দেবো? তুই চালানটা করে ফেল। পয়সাই নেই তো। উপরে ওরকম তোলে, ওই যে দেখাচ্ছি তো উপরে তো কোথায় খারাপ? উপরে উপরে তোলা সমান আছে একদম। এই যে উপরে দেওয়া আছে, এই যে উপরে দেওয়া আছে, উপরে দেওয়া আছে। তিন কেজি 100 টাকা, 5 কেজি 100 টাকা। এক পয়সা কম নেই, 3 কেজি 100 টাকা। মন ঠিক করে দাও, মার্কেটে লাভ হবে। 260 টাকা, 260। 260 টাকা করো, মার্কেটে লাভ হবে। কত টাকা ভাই? 40? এ 3 কেজি করো 90 টাকা। 90 টাকা করো। এই বক্সি বানাবো। 90 টাকা করো। হ্যাঁ। কিরাম 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 এই যে নাও, 200-250 টাকা দিয়েছে, 10 টাকা কম দিয়েছে। আমি তো মাঝখানে বেচবো, ওটা খাবো না। এটা হয় নাকি? উনি কিনেতে বেচবে বলে তুমি পাটা এখন নিতে বলে হবে? তুমি বেচবে বলে কিনেতে হবে। আরে বেচবে তো, তো বাড়ি গিয়ে খাবে না। না তো বেচবে তো বেচবে। তাহলে এবার ওর সাথে হচ্ছে আমার হচ্ছে, তোমার তো পাঁচটা কথা বলা দরকার এই নেই। দোকানে তো আরো আমি করছি, এখন কি বলছি তুমি? কোনটা? এই দোকানে আরো কোন দোকানের কে, আড়তদার কে, মালিক সব তো আমি জানি। তুমি আমাকে কি শেখাচ্ছ? তাহলে আমি বলছি ও মালটা কিনে বেচবে। আরে আমি তোকে এমনি নিচ্ছি নাকি? তুমি মানে বকছো খারাপ ভক ভক করে। তুমি বেশি বকো না। এই মন্ডলে পেয়ারা 19 কেজি নাজিম, আর গোপালের লেক 19 কেজি নাজিম। 22 টাকা করে। পেয়ারা 19 কেজি নাজিম। হ্যাঁ, তোমার পেয়ারা ছোট ছোট বলে ছেড়ে দিলাম। আর আর এই গোপালের 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 19 কিলো নাজিম টাকা পড়া। ঘরে 4টে দিয়ে 4টা রং করলে খুব ভালো হবে। তাহলে রেখে দেবো, চার ফেরত রকম? দিয়ে দেবো, ফেরত দিয়ে দেবো। হ্যাঁ? তুই ঘরে 4টে দিয়ে 4 রকম রং করতে হবে, তাই তো? কি হলো? এ ভাই? তুই 4 দিকে 4 রকম আলো দিতে হবে। তাহলে ঘরটা আমার অন্য রকম হবে। এই মন্ডলের পেয়ারা এখানে 56 কিলো কে নিল? নাজির পাটুলি। হ্যাঁ, আমারটা 19 কেজি 22 টাকা করে লিখে দিয়েছি। নাজির পাটুলি 56 কিলো। আর জহর নিয়েছে 28 কিলো। আর 12.5 কিলো 20 টাকা করে রবির মা, এই ববির মা। 12.5 কিলো আর 19 কিলো? হ্যাঁ, আমি সেটা লিখেছি। 22 টাকা করে, হ্যাঁ, লিখেছি। সব 22 টাকা করে। একটা রবির রবির মা মা কয় হয়েছে টাকা? 12.5 কিলো। নাজির পয়সা দেবে। ফরিদ ভাই
আবার কত হচ্ছে চলান 2600 কত টাকা 2685 85 টাকাটা দিয়ে দাও চলে যাবো টাকা তোমাদের জন্য না এখনই জমে যাবে হ্যাঁ এখন জমে যাবে ওই ফিরু কাছে টাকাটা নিয়ে আয় ফিরু ফিরু 25 টাকা কম দিচ্ছে না চাষি 25 টাকা কম চাষি কি যা করলো 25 টাকা কম দিচ্ছে তুমি নামাতে না নামাতে ছেড়ে দিয়েছো, আমি আসতে না আসতে ছেড়ে দিয়েছি। দাও কালকে 100 নিয়ে যাবো 25 টাকা দিয়ে দাও ওই তো করে আরেকটা দিলাম তোকে 22 টাকা বলতো 22 টাকা 22 টাকা আর 500 নিয়ে যাও আর 600 নিয়ে যাও 685 টাকা নিয়ে যাও 2000 টাকা থেকে দাও বাকিটা দে 85 ডিসকাউন্ট পাएगा 1 2 3 4 5 6 তেল ভরতে হবে 1 2 3 4 5 6 হ্যাঁ এই টুনটুন দিয়ে নিলে 22 টাকা বলে দিত এই চালান নিয়ে যাও চালান দিয়ে দাও চালান থাকবে বুঝলি কেষ্টটা এই বিল পাশে নাও 500 টাকা দিলাম 4 কেজি 300 4 থেকে 52 টাকা এক কথা হচ্ছে না তো বঙ্কর পাই না একটু তুমি আজকে তো সকাল করে চলে এসেছো আজকে। ভরি আসছে এখন হ্যাঁ ভরি আসছে ঘুরি আসছে বঙ্কর পানি বড় বাবা এখন ডুব মারলে গরমে লাগবে বুঝলে ঠান্ডা লাগবে করে যা হাওয়া মারবে তোমার শরীর এখন ঠান্ডা আছে না ঠান্ডা তোমার শরীর ঠান্ডা করবে তুমি ঠান্ডা করে ডুব মারলে গরম লাগবে ফালতু হ্যাঁ আমি ভোরবেলা চান করে দেখেছি দেখে যাও তাহলে আমার ট্যাঙ্কি বাজারে চলো চান করা তো ভাই হ্যাঁ বড় মতো গানটা হয়েছে তো একটা সময় তো পানি গরম হয়ে যায় আরে বিক্রি নেই বাজারে মাল আরে আমি না 20 টাকা করে ও 1 টাকা বলতে আর পয়সা ঢুকতে দেখতে ফেসবুকে সব বন্ধ করে দিল আমি 30 টাকা দাম দেবো বাংলা সিনেমা একটা বড় আছে অভিনয় জগতে অভিনয় যা করতে পারে বাংলা সিনেমায় যাই বলো জানি আর অভিনয় ভালো পাতা বাদ গাব গাদা কোচ কি পাতা ধরতে আটটা সময় জোটা লাস্ট বলে দিয়ে একটা পাখি পাবি নেই বাজারে পাতা বাচ্চা রিয়াজ করো তো সেদিনকে কি হইলো আমার 12টা পর্যন্ত তোমরা এরকম বলছো আমি 1230 টাকা দাও 1230 ওটা হচ্ছে সেদিনকে আমি এরকম করে মার চারটে এ বুঝি না কাঁচা হলুদ থেকে কাজ হয়ে যায় দুটো ছেড়ে দেবো প্রেশার চাটা পেয়ে তো কাকাটা প্রেশার চা নিয়ে এলো না ও আমাকে দিয়ে নিকো হ্যাঁ এ কাকা চলো কাকা আর কোনো জায়গায় দিয়ে দিও চালানটা হ্যাঁ ঠিক আছে আর ব্যাগ কিনে থাকলে ও আমিন কাকা ও আমিন কাকা এখানে এসো বিচার হবে আমি 17 টাকা 18 টাকা দিয়েছি বলো প্রেশার চাটা নিয়ে এসো তিনটে ব্যাগ থাকলো আমার মেজাবাদ চলছে না ভাই তারপর যাকে দিয়ে দিবা হ্যাঁ চা
স্পেশাল চাটা আমি তো 20 টাকা দিলাম ও তো ও ছাগলা কাকা সকালবেলা থেকে পড়া খাইছো বড় সত্য নয় সত্য নয় চাকরি দাদা পেট ছিড়ে দেবো এদিকে এসো দাঁড়া আমি ডেকেছি তো তোমার আমি তোমায় কি বললাম যে তোমাকে 10 টাকা দিচ্ছি স্পেশাল চা নিয়ে এসো 18 টাকা হইলো তাই তো আমার মেজে থেকে চা দাও 18 টাকা 10 টাকা কত 28 টাকা 430 টাকা বললাম তো তাহলে স্পেশাল চাটা মেজে থেকে দাও নি টপ পুরে গেল চা পুরাবে কি ওকে দিনি আগে হয় তারপরে আমাদের আমি এনে খাবো কবে ছাগলা কাকা একটা লোক ঘুম লেগে যাচ্ছে যে খাতাটা সাত দিকে এখন তাহলে কি করবে এবার ও কাজ ঘুম ভাঙ যখন থাকবে তখন একদম তাহলে এবার কার পয়সা যাবে আমার পয়সা দেবে স্পেশাল একদম বাথরুমটা যদি নিয়ে এসছে এবার মারবো আরেকটা তুই যদি নিয়ে যাও বসে হ্যাঁ পিকগুলো দাও কি দেবো কোনো টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমার নামটা লিখে রাখ হ্যাঁ ভালো করে বলতে পারবে 232 টাকা বাকি হ্যাঁ যে আসবে না একটা করে পোস্ট দিয়ে চলছে ভালো ভাড়া করে 200 টাকা শুনুন তোমা পোস্ট দিয়ে যাও কত কত বাকি আছে 290 টাকা আর কালকে 5 টাকা পাবো কালকে 235 টাকার মধ্যে 230 টাকা দিবি রোজ তো কাজ আছে এই পরে কাটে যেটা উঠবে আবার দেখো সেই প্রথম কাটে যে মাথা সেই মোটা মোটা মালগুলো নেয় সেটা তোমার হয়ে গেছে 18টা কইলো তুমি বাড়িতে বসে থাকো তুমি কি তুলতে হবে না আমি কোয়ালিটি দিব আমার মেয়েটা জানা ধরতে নেই একাটি জিন্দিগি আমার মনে আমি একাটি বাদ দিই কাজ এগুলো সাহেবের মতন ঘুরে ঘুরে কুদাল কামানো কাজ বলে আমি এক কপি মারবো কিন্তু পাতাগুলো মেয়েছিল মজুর হবে না কাজ বলো কিচ্ছু হবে না তোমার দ্বারা কিচ্ছু হবে না তুই ডায়লগ দিতে হবে ডায়লগ তোমার কাজ নেই ওরা এই বুকে জিতে তো মাথা এ সময় গেলে হ্যাঁ 70 টাকা লে পাকা পেয়ারা ওই 100 টাকা দিলে সেটা কয় সেটা দিই নি সেটা চালে বেলে বে সব বাজারে চলে গুছিয়ে 3-4 কুইন্টাল যাবে আরে কাজা যায় তারপরে কাজ তুই বলে মাঠে ফোন করলি বলতে 80 টাকা কেজি 1 কেজি ও কেজি এই কাদা কাদা মাল চলে আসছে এই ইব্রাহিম ভাই ফোন করলি আমি ছাড়া যদি আজকে এক ব্যাগ বিকেলে পাতা বিক্রি হয় কালকে বলেছি এক ব্যাগ পাতা বিক্রি হয় মানে আমি 15 টাকা পাতা দেবো 10 টাকা দেবো কিন্তু আমি কাউ বিকেলে কাউ দেবো তুই 10 টাকা দিবি তো হ্যাঁ দেবো হ্যাঁ? পয়সা আমার কাছে তুই আনবে না পাতা আমি দেখে নেবো বান্ধবীটা এর 5 10 টাকা নেই তোমার কপুরটা তুই আনবে না তুই পয়সা আমাকে বল ওটা দাও বিকেলে তুই আনবে না পাতা করে আমি একটা আনবো তুই নিয়ে আয় কেন বিকেল 5 যে টাকা নিয়ে দেবো আসবি তো 10 টাকা দাম তাহলে পাতা কাটা নিয়ে আসবি টাকা বল সেরজের বলি তো আমি এখানে আনবো আনকাল দিবি বল আগে মনে আমি এখানে আনবো তো পাতা কাটা তুই নিয়ে আসবে এখান থেকে টাকা নিয়ে যাবি চালান করে নিয়ে যাবি মনে চালান আমাকে দিতে হবে না মানে কমিশন ফমিশন দিয়ে এখান থেকে টাকা আমি দেখে নিচ্ছি টাকা আমি তোকে এখান থেকে বিটাচ্ছি তোকে আমি দেখে নিচ্ছি তো কি বলো দাদা এখানে আমি তো দাম করে নিয়েছি 10 টাকা সাহেবের ছেলে দেখো আজকে জব দিতে 70 টাকা বলবো না দেখ সাহেব কাকু কেমন খেয়াল হয় তোকে বাড়িতে কে আতাবে তুই 10 টাকা করে পাতা বাদ তারপর দেখ 10 টাকা করে পাতা দে আমার যাও সব দে যা আছে তোর 5 কুইন্টাল হলে 5 কুইন্টাল আমি 20 টাকা করে দাম দেবো আবার 20 টাকা বললে কেন তুমি 10 টাকা হয়ে যাচ্ছে কিনা এটা তো খারাপই হলো আন্দাজ আছে আমার পাতা করে আনবো কেউ না আনবো দি তারপর গোদ করবো বুঝলি তো আমার চেপে ধরে হয়ে যাবে কেউ আনবে না তো এটা জানতো কেউ কান্দে আনবো তোর পাতা নিয়ে আসলে আমাদের পাতা নিয়ে আসবো তোর থেকে 15 টাকা বেশি বলছি 30 বলছি আমরা 45 বলছি কি বলছিস বল সেইভাবেই পাতা নিয়ে আসবো আমার তোমার চারটে আটি যদি 1 কেজি হয় আমার দুটো আটি 1 কেজি হয় তুই কর তুই 1000 আটি 1 কেজি করে দাম দাও দে সেটা বলছি না তো পাতাটা তোমার ডবল লম্বা সেটা তুমি দেখো টাকা টেস্ট করে যাও তো ফ্রি তোমার লাগা পয়সা দিয়ে আসতে পাতাটা তোমার থেকে ডবল লম্বা বলছে ও তোমার পাতা আমাদের আসবো
ওই ছোট ছোট এই লেখ একটা ছোট রানার 22 কিলো এই নাজিম পাটুলি ওই 22 কেজি এই ছোট রানার 40 কেজি লেখ তো কত করে 23 টাকা করে নাজিম পাটুলি কালকে বাকি আছে পয়সা নেই হ্যাঁ লেখে চেয়ারগুলো কাট এখানে এভাবে রাখে এই শুনি লেখা নাই চেয়ারা কোপ আমার কি পাতলা ওরা না কি পেলে পেয়ারা পেলে চার আমরা ভালো নেই চারটা বাজায় ভালো চাই নিচ্ছে চাই পড়া করে সেটা আলাদা মজা কি চা পড়া করে সব থেকে মোবাইল আছে ভালো লাগে ভিকারের মধ্যে একটা মোবাইল আছে হয় আমাদের সুবর্ণ দোকানে চা খেয়েছিস তো ওরকম চা হলে আমার 2 টাকা মজা আছে না একটা 15 টাকা চা খেয়েছিল সত্যি চা মুসের দুধের চা বিহার ওই চাটা হেভি খেয়ে আসবে বড় খেয়ে বলছি দোকানের চা বড় হেভি বড় লাইন দিতে চা হবে বিখ্যাত লাইন দিতে হবে লাইন না নাম বড় দোকানের মধ্যে কি লাইন দিতে হবে কি দেয় চায়ে হিরোইন দেয় হিরোইন হিরোইন দেয় জিনিস যে জিনিসে হিরোইন দেবে সব থেকে বেশি লাগবে খেপা চুতা জানি 15 টাকা চাটা বিক্রি করলি বলে এই চাই যে হিরোইনের দাম কত বড় জানি এইগুলো হিরোইনের দাম 5 টাকা দাম মানে এই যে একটু বলে ঠিক আছে এক দেশের গাড়ি হিরোইন দেবে হ্যাঁ ওর চাটা মোটামুটি কম করে হলো 10 টাকা করে কাপ দেবে একটা চা। 10 টাকা করে কাপড় হিরোইনের দাম কত জানো কত হবে? 500 টাকা হবে এক যে কেজি খাই 5 জানি টাকা। টাকা তাই নাকি যে খাই জানি জিনিস করবা ওই এক দিলে গাড়ির মধ্যে যেটুকু থাকে ওই যদি খাই তার নিশ্চয় যাবে কত টাকা মাল হইল একটু কে এলিয়ে তার নিজে বুঝে নিলে কাকে যাদব তুই ভিতরে করে বুঝতো আমার পেলি এলাকার লোক থেকে শুরু করে ফিরে কে বলা পয়সা দিতে খেপা যাবে ছেলেগুলো খাবে গেঁদা গেলে খেপা হবে না হোমে আছে নি মানে নিচে ছাড়ানোর কেন্দ্র যাওয়া যারা খাবে তারা সব কজনে খেপা হয়ে যাবে গেঁদাকে গেঁদা ছাড় যায় মদকে মদ আমাদের এলাকায় হ্যাঁ এখন যে হ্যাঁ একজন ছিল সে খাবি সে হিরোইন খেত কিন্তু সে ভালো হয়ে গেছে আমার পাতা কত দাম ধরেছে পাতা কটা নিয়ে করে চিনি চিনি করে দাম ভালো হয়নি পাতার দাম বেশি দাম কম বেশি হয়ে গেছে এরকম হবে মাল একদম পয়সা দিয়ে বলছে পয়সা দিয়েছি পয়সা দেখো ঠেলা আছে 3200 কালি কথায় 2680 তো ভাই 2680 টাকা হ্যাঁ ওইদিকে দিলাম এই বাবা পাতা বিক্রি হবে না পুজো আর টাকা দিলে আমরা শুয়ে পড়বে তারপরে যা হবে হবে খালি খালি একটা দিকে দাও আর বিয়ার কারণ চালান করা না না আরে আজকে তো বলে দিই যে হিসাব করে একে একে ছাড়ি নাহলে তখন মানে লেট হবে আজকেরটা সোনাতলের এক ব্যাগ আছে দেখো
ওটা 13 টাকা করে একবার হয়েছে, ওটা যোগ দাও। আরে তখন নিচে গিয়ে তো আবার 1 ঘন্টা লেট হবে, যে আমরা তো বাড়ি দিতে পারবো। ও কেষ্ট ওই পেয়ারাটা ওই পেয়ারাটা হচ্ছে 22 টাকা বলো, 20 টাকা ফেলে দে, 4 কেজি বাদ দে। সব 42 কেজি করেছিলাম। বাদ দে। পাকাই ছিল না কাঁচা ছিল? হ্যাঁ পাকাই ছিল, পাকাই ছিল, তাহলে আর ক কেজি বাদ দিব? 4 কেজি আবার 4 কেজি, হ্যাঁ পাকা সব। 38 কেজি পাকাই। হ্যাঁ 20 টাকা করে দিও। আচ্ছা ইয়ে কর, 20 কেজি পটলে আসমতে 20 টাকা করে আর চিনা। হ্যাঁ হাসমতের আর দিনে কিনিল, কিনিল কি নিল তা কি নিল, কত করে ক কেজি জিজ্ঞেস করে দিল। ব্যাগ করে 1 সাল বাইরে আর 8 কেজি করে ভাইবো। কত করে? 100 টাকা দাও, 100 টাকা। ঠিক আছে আমার দিন আসবে, দিন এমন কাপড় 5 মিনিটের আর পাতার মনে হয় দাম বেশি থাকবে আমার। বলবে সকালে ফোন করবে, কি দাম চলছে কি দাম চলছে, বিকেলে মারলে করেছে দাম বেশি হলো করেছে কি হলো তো অর্ডার নিয়ে মাল ধরে রাখবো, দিয়ে আবার ছোট ছোট এদিক ওদিক মাল সাতাশ কেজি করো। 27 কেজি করে 27 কেজি কত করে? পয়সা দাও, ওই পয়সা দাও। 675। এই ব্যাগগুলো গুছিয়ে তোমার বাজার হিসাব হ্যাঁ 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 এই চালান করো 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 কাঠ পেয়ারা, কাঠ পেয়ারা। সবগুলো পেয়ারা লেখ 12.5 কেজি। কি নাম? এই কি নাম? গৌরাঙ্গ। 21 টাকা দাম। এই কতদিন পেয়ারা লেখ? চাই 26 কিলো 21 টাকা করে। 28 কেজি 26.5 কিলো করে 26.5 দাম কমায়
দুটো দিবা তো আগে যেটা বাকি ছিল সেটা নিয়ে নাও। এটা আগে বাকি আর আজকেরটা আজকেরটা দিচ্ছি। কালকে তুমি আসো নি কালকে মাল নিয়ে না আসে দেখে 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 সাইড না দেখে সাইড না সাইড না সাইড না আমার কত দাম হচ্ছে আজকে 920 টাকা। এই দেখো আচ্ছা 21 কেজি কে নিল? তোমার কি নাম? আমার নাম কেষ্ট গলাইটা বলে 22 টাকা করে সরকার বিক্রি করতে হয় না তোমার তো কার্তিক পান্ডুয়া তোমারই তো এটা লেখাই গেছ তো দাঁড়াও 100 করে দিই না দুটি তো আমার ওই নেবে কার্তিক পান্ডুয়া। দাঁড়াও আচ্ছা 29 কেজি ওইটা কেটে দে, এটা 29 হ্যাঁ কেজি। এটা আমারই চারশো কুড়ি টাকা দিল, 500 টাকা হ্যাঁ 11 কেজি পাকায় 22 টাকা করে ভাই। হ্যাঁ এই গোপালের মাল 11 কেজি 11 কেজি 22 টাকা করে নিয়েছে নাজিম। এ 12 কেজি 12.5 কেজি কত হয়েছে 12.5 কেজি তোমার 260 টাকা দাও। হ্যাঁ 260 টাকা। 5 কেজি নেবা তো 5 কেজি টাকা নেবা তো 5 কেজি কত? হ্যাঁ 16 টাকা আর 10 টাকা পাকার 580। পাগাটা 5 টাকা ধরো বাবা হ্যাঁ এই সব না, 90 টাকা দাও, 90 টাকা। আচ্ছা বেড়া বেঁধে দিয়েছি আচ্ছা বেড়া 16 টাকা 5 টাকা করো বাবা 260 টাকা। পাগাটা 5 টাকা ধরে নাও বাবা আচ্ছা তাহলে হলো 5 কেজি 80 টাকা 85 টাকা 85 টাকা মিনিট টাকা ফেরত দাও আরে মিটলো তো এই মিটেছি তো এই 7 কেজি 900 আছে 7.5 কেজির দাম কত করে? 5 কত 7.5 কেজি আবার 7.5 কেজি কত করে দাম হলো? 25। ওটা বাদ দিনে, তাও বাদ দিলাম। কি নাম তোমার, কি নাম? ছশো পঁচাত্তর 675। আর ওই যে আরেকটা 9 কেজি ওটা লিখছিলে ও চালানো হবে না তোমার কালকে। 11 কেজি দেখো 11.5 কেজি 21 টাকা করে। 11.5 কেজি 25 টাকা করে। গৌরাঙ্গ 556 টাকা দাও। আরে ভিতরে আসো, লোক বসে আছে হয়নি খাবি, পেয়ারা খাবি। তোমার 19 38 কেজি 22 টাকা করে। না না ওটা 21 টাকা করে দাম হচ্ছে আগেরটা 22 টাকা 22 টাকা। আচ্ছা 836 আর তোমার 1 টাকাই তো।
হ্যাঁ তাহলে 3 দাগি 22 টাকা 3 দাগি 22 টাকা কত মাছ দেবো 210 টাকা দাও লাস্টে আর একটাই তো লাস্টে কার পেয়ার নিলে 11 কেজি লাস্ট 11 কেজি হলো গো টোটাল কত কেজি হচ্ছে দাও 19 8 কেজি টাকা গেল 30 আর এদিকে 11 তাই তো সব একই দাম 30 আর 11 49 কেজি 22 টাকা করে। দাঁড়াও তো কাট 1080 টাকা দাও 1080 এই 10 টাকা কি ওর বাড়াবে না না কোনো নেই ওকে দেবে না কিছু আমার দেবে 10 টাকা কি ওর বাড়াবে 10 কেজি দাম দাও 10 কেজি দাম দাও 10 কেজি দাম দাও যত ভালো দাম যা হয় ভালো মাল 187 টাকা তোমার কত কেজি 60 টাকা কেজি তাই তো 285 টাকা 85 কোথা 83 হচ্ছে তুমি 80 নেবে আর 2 টাকা তখন ইয়ে হয় তখন দাঁড় 3 টাকা বেশি ধরে দেবে আমাকে আর যখন কম হয় তখন আমাদের যখন যায় তোমার 84 7 কেজির দাম 7.5 কেজি 185 টাকা তুমি 4 6 8 10 আগো হ্যাঁ 7 কেজি দাম না আমার ওটা ছাড় নেই 7 কেজি 900 দাম লিখে দাও লিখে দাও বলো নাজি কত হয়েছে 500 560 টাকা দাও কত 49 কেজি হলো তো কি আছে 60 টাকা 556 আছে 555 তাই তো বললাম তোকে বলেছি তো আবার জিজ্ঞেস 60 টাকা বলছিস কেন? তো বলো তোমাকে 2-3 বার বলতে কি করে বলো? আজ সসের দাম কম নেবে কত দিয়েছি 49 কেজি কত করে 26 টাকা মেজে করতা সসের দাম আছে কম 22 টাকা কমে আমার কাছে বুঝলাম বিক্রি নেই কি 22 টাকা কমে আমার কাছে বিক্রি নেই বেশি মাথা খারাপ করিস না আমি বেচবো না 22 টাকা কমে বেচবো না খুচরা চাই খুচরা দিয়ে আবার এই করে দুটো সস দে তিনটে সস দে 185 5 টাকা কম নাও 5 টাকা কম রাখা যাবে না টাকা নাও 80 টাকা এ দুটো সস চাষিকে বলো 5 টাকা দিতে দেখো দিলে দুটো দেবে সস একটা টুথপিক এই আমার মালা চালানো করে দাও তো বলছি দুটো সস একটা টুথপিক কি পিয়াজ নিলাম এক্ষুনি এই 55 চিনে নিলাম? ভাই পিয়ারা কি নাম কি নাম কাটতে 55 টাকা 55 5 টাকা ময়দা দিয়ে আরে 5 টাকা দিয়েছি হ্যাঁ তাহলে সস দাও কি নাম বললেন খুচরা দিলাম কাটতে কার্তিক এই আগে বসে রাখতে কি জন্য আগে সস দিতে বলো 640 টাকা 640 4.5 কেজি 22 টাকা করে একটা টুথপিক দাও আরে তোলে আরে 5 টাকা কম নিও একটা আরে দুটো দিয়ে দাও 297 টাকা হচ্ছে 290 টাকা দাও তোর তোল দা এই ভাই 20 টাকার কেরি ব্যাগ একটু লোক এখন হবে না এই না এই ওই এমনি ফরিদের বিয়ার হতে একুশ আমি নামে দিচ্ছে না এই ছোট সাইজটা ছোট ওদিকে ওদিকে এখন ক্যারি ওজন করবো কি করে কাটা লিখতে দাও আমাকে কারণ এটা ভালো না পয়সা দিব না কার্তিক ওটাও নিয়ে নাও দিয়েছে ওটা চিকেন পেয়ারা চিকেন আমি ফাটাও চাকু আছে ভালো চাকু আছে এই ভাগেটা দিয়ে দাও কালকে এইখানে এরকম করলে হয় ভালো খরিদ্দারে ভালো ব্যবহার করতে হবে না না এখন তো ছাত্র আছে না এই চালান আছে হ্যাঁ আজকের দেখছি দাঁড়াও কবে কালকের আগের বলছে কত টাকা দেখো আগে 20 টাকার আমার গাড়িটা ধরতে হবে না বলতাম ভাঙলো তো আমার হিসাব করো আমি বলছি পেয়ারা মজা হবে না আচ্ছা 16 কেজি কে নিল
হ্যাঁ কত 25 ছিটিয়ে যাবে। যাই যা বাড়ি যাবো তাড়াতাড়ি আচ্ছা 94 টাকা আরে আর দুনিয়া হাতে করে দাও 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 পেয়ারা ঢালবে এটা পাকার মধ্যে ঢালবে এই খাবা পয়সা দাও দুদিন ধরে পয়সা না দিয়ে ভাই কাকে দিলে পয়সা কালকে আছে পরশু আছে 800 টাকা দিয়েছে পরশু দিনের মালের কই 800 টাকা দিয়েছে আমার বলাই পেয়ারা 18 কেজি গো এইটা 16 কেজি পাকায় তার আগের দিনে তো 800 টাকা ছিল এই 800 টাকা দিয়েছে তার 800 টাকা কালকের মালটা আছে কালকের মালটা পাবো পয়সা দুদিনের পয়সা পাবো দুদিনের কালকের আর পরশু দুদিনের পয়সা পাবো এই 890 টাকা আছে এর পয়সা আমি 12 কেজি 22 টাকা করে হলিলে মালটা লেখো আর 12 কেজি এই মালটা লেখো ওরে বলাই হলিল নিয়েছে 4 কেজি কাপা কত করে 23 টাকা করে হবে এর পয়সা নেই 12 কেজি 22 টাকা কার মাল নিল 12 কেজি হ্যাঁ খবর কাকার আমার জায়গা লিখেছ না লিখেছি লাস্টেরটা আরে ও তো 90 টাকা দাও 290 টাকা দাও 290 টাকা দাও সুন্দর 400 টাকা দিয়েছে আচ্ছা সন্ধ্যাবেলা 400 দাও তোমার 12.5 কেজির দাম হচ্ছে 12.5 কেজির দাম হচ্ছে 297 টাকা 290 টাকা দাও এই খলিলের ওটা লিখেছো তো হ্যাঁ তিরিশ কিলো পাকায় 30 কিলো পাকায় 30 কিলো না কবে দিচ্ছিল আমার মনে নেই 790 টাকা ক কেজি ও বাবা 30 কেজি 23 টাকা করে ও কাকা কালকে একটা তো মাল আছে পয়সা দিয়ে যাও সব পয়সা দিয়ে যাও কত করে টাকা মাল একটু লাভ না এ 5 টাকা ফেরত দে হ্যাঁ ওই 12 টাকা 8 দাম কত 8 বরং 96 আর বলছেন আমি 100 টাকা দিলাম তখন 5 টাকা ফেরত দে দেখো লিখা দেখো আগে খাতা মেরে খাতা দেখো লিখা হ্যাঁ 5 টাকা পাই 8.5 কিলো হ্যাঁ 8 কিলো হয়েছে 8.5 কিলো 8 কেজি 900 হলো 8.5 কিলোর দাম 100 টাকা তাহলে 100 টাকাই তো 102 টাকা হয় 100 টাকা নিলাম তোমার- হ্যাঁ সমর এবারে আমারটা একটু দিয়ে দাও 22 টাকা রেট 25 কিলো 22 টাকা রেট কার মাল নিলা তারপর সে পেয়ারা দেখতো গণেশ 17 কিলো পাকায় দামটা পরে ফেলছি 35 টাকা কেজি কার বিয়ে নিল তুমি পেয়ারা গণেশ লে 25 কিলো 22 টাকা করে 550 টাকা দাও আমায় দাও বলো 550 টাকা নে তো ক কেজি পাকে বললাম গণেশ ক কেজি বললি আর লিখিস নে দাও চাপা 17 কিলো পাকায় গণেশ আর আরেকজন নিল যে সে পয়সা দিয়েছে এ আমি কি আর মাল কিনবো নাকি হ্যাঁ আমি কি 550 টাকা নে আরে দা ইব্রাহিম হ্যাঁ বাপার পেয়ারা 550 টাকা নে আরে নে 650 টাকা 660 টাকা না না ছেলে 5 টাকা দিন 5 টাকা আমাদের 300 660 টাকা নে না তারপরে কোন কমিশন নেবে 10 টাকা কমিশন হবে মারা তারপরে না এক পয়সা কম হবে না আমি বলি 20 টাকা দে হ্যাঁ তো 550 টাকা কার মাল এই মালটা না বলে দিতে বলছে এই বাপার পেয়ারা 550 টাকা রে 650 টাকা নে যা তোমাদের কাছে না পাবো আমরা আবদার করে কাম আছে 650 টাকা নে কার বাপার লোকের সামনে পরিষ্কার হবে বাপার 550 650 যা পয়সা বে দিয়া চলে যাবি বেশি ঝামেলা করবি না 94 টাকা 94 টাকা দাঁড়া বেশি কথা বলিস না। 1 2 3 4 5 6 6.5 ঠিক তো
বেশি কথা বল করে বেশি কথা বল করে সেই দেখে আমি হিসাব করছি সেই দেখে আমি হিসাব করে টাকা দিচ্ছি এবারে ৯৬ টাকা ৯৬ টাকা বোঝে না এই ব্যাপারটা নতুন এনে নতুন মাল এটা এনে পয়সা নেই এনে পয়সা নেই আমি কি আর মাল কিনবো নাকি হ্যাঁ সব হিসাব করেছি সব ওই হিসাব করে পয়সা দিয়ে যায় আমরা তো বস নেই 100 টাকা হ্যাঁ হ্যাঁ একটা কি একটা কি মাল ওই ভাই ইব্রাহিম হ্যাঁ ফরিদুল পেয়ারা কই গো ও ঝন্টু 10 কিলো দাম দাও এটা মাগ বসে কথা বলছে মোটরসাইকেল লাগিয়েছো লাগাইনি লাগাবো আর কবে 10 কিলো 18 টাকা করে ঝন্টু কাছে পয়সা নেই 180 টাকা নেই কই গাছ বেরিয়ে গেছে মতো লাগানো হয়ে যেত দেখছি টেস্ট দাও চাউল করে দেবো চাউল করে দেবো হ্যাঁ হ্যাঁ দাও থাক এই সেজে আছে তা থাক ও আর গাবলি তোরা যাবে 30 টাকা দিয়ে বহু টাকা ধন্যবাদ আর 30 টাকা আবার নিচে যাবে না ধন্যবাদ 30 টাকা নিচে যাবে না বাচ্চা যার কথা সেই একাত করে তার কথা বাদ দিতে হবে তাই তো 10 কিলো ভালো কথাটা হইতে হবে হ্যাঁ 10 কিলো মিডিয়ার বহুত 10 কিলো 180 টাকা দাও আমার জন্য বাজারে এরকম ভালো হচ্ছে মানে আজকেও 40 টাকা 50 টাকা মাথা খেত 50 টাকা মাথা আজকেও খেত তুমি তো বাজার নষ্ট করছো আজকে সকাল বাড়ি কি কম ছিল আজকে সকালে তো একটা হাওড়া পটি আর যারা বিকেলে মাল নাই অনেকদিন আসি না আর পাতাও তো কম আছে না পাতা কম বেশি কয় কম পাতা ছিল না সব বিক্রি হয়ে গেল সব বিক্রি হয়ে গেল কিছু ব্যাগগুলো কত করে রাখা যাবে কোনগুলো ওই ব্যাগগুলো 30 টাকা চল্লিশের উপর দিকে বেচতে পারি আমাদের ঘরে 22 টাকা আর 45 টাকা হবে না 22 টাকা চলে গেল তো এই বড় রানার পেয়ারা 11 কেজি 22 টাকা করে কিনা বলে এসে গাড়ি ভাড়া দিয়ে করে তারপরে 11 কেজি 22 টাকা করে না থাকে হাজার করে দিয়ে দিচ্ছি এই বড় পুঁজি লাগিয়ে 1000 টাকা না হলে কাজ করা যাবে না তাই তো পুঁজি লাগিয়ে 1000 টাকা উঠি হবে আর বিনা পুঁজি দিলে ঠিক ছিল ঠিক আছে না বুঝলো ব্যবসা করে যায় আমরা করি না এখন আর করি না তাই এই কাজটা করি না হাই দামের মাল তো লাভ যাও দিতে না ওই জন্য বিরাম দিতে কি করি তাহলে বলতে কি বলতে যদি কি বলি আমি না করতে মাত্র ওইটা নাই আমি তো গ্রামেরই মাল আমি তো আর অন্য জায়গার মাল নেই তোমার তো পুঁজি তো লাগছে বানাও দেখি এই আমি হিসাব করছি তোমার 300 টাকা বেশি 1 টাকা লাভ হবে 300 টাকা দাও হয়ে যাবে তাহলে ওই ব্যবসা করতে গেলে এখানে হবে না বাইরে যেতে হবে বাইরে 11 কেজি 11 কেজি 10 কেজি না 200 টাকা একটা নাও 11 কেজি 240 টাকা দাও 240 পিকআপ ভ্যান একটা নাও 200 11 কেজি 200 টাকা পিকআপ ভ্যান এবছর বাইরে থেকে মাল নিতে গেলে মাত্র 60 টাকা এখানে মাল ওখানে তো প্রত্যেক মালে কেজিতে 10 টাকা করে প্রত্যেক কেজিতে এবছর তুমি ব্যবসা করতে পারোনি আসার ব্যবসা করে বার হয়ে গেছে আসার ব্যবসা করেছি এবছর শুধু গাড়ি থেকে গাড়িতে পাল্টি করে নিয়ে চলে আসছে আশা সিরিজ হয়েছে তো আসার এই বছর ব্যবসা ভালো করেছি সিরিজ বললাম তো আর কত আসার চিনি আসার ভালো পয়সা কামিয়েছে ওটা দুধ থেকে শুরু ঘুরেই লাগে কত ওর কি দেখতে হবে কেজি 5 টাকা থাকলেও 5 কুইন্টাল মাল কিনতে হবে তবে ঠিক লাভ বলে না 40 500 টাকা লাভ বলে না 500 টাকা আমি তোমার ওখানে কামিয়ে দিই চলো পাতা নিয়ে এসে টিকে হ্যাঁ গাড়ি ভাড়া তেল পড়ো তেল পড়ো টাকা নেই খবর না তাইলে কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেক টাকা মেনে গেল বাজারে আইলে এরকম মনে হয় বাজারে আমার সাথে চলো কটা খরচ হয় দেখবে সকাল থেকে 50 টাকা খরচ হয়ে গেছে না না আসারে ভালো লাভ হয়েছে বাজারে আসছে বাজারে আইলে বলে হাত টাকা বাড়িয়ে হাত তোদের অতটা কি করবি খরচা করবি তোমার নাসিমকে টাকা গাছ
ছোট ব্যাগ দেন না 16 কেজি তোমার কত করে দাম হয়েছে বেগুন বেগুন ব্যাগ দেন না লাইনের ব্যাগ সব পাকাই করা সব পাকাই সব হ্যাঁ পাকাই করা আছে সব 35 আনা হয়েছে 165 টাকা আর তোমার হচ্ছে 20 কেজি পটল আছে একটা 20 টাকা করে আরে বাড়া কেউ ধরে নাই কেজি পটল আছে 18 টাকা লোক লাগিয়ে দিয়ে মাথা ঘুমাতে চলে যায় তো ওখান থেকে বড় হয়ে যাচ্ছে পাতা কি করবে যায়নি ধনিয়া পাতা হ্যাঁ আগে লাগা লোক চুল চুল দিয়ে আসছি আবার ও মাথায় গিয়ে চুলছি তো ও মাথা থেকে আবার যেদিকে চলে এসেছি ওগুলো আবার বড় হয়ে গেছে বড় হয়ে গেছে কি করবো আবার আরে ও মাথাটা বাদ দিয়ে আমার মাথায় এসে ধরবো 560 হ্যাঁ 875 তিন বিঘে ভুল হ্যাঁ বড় লোক 18টা এই 7 লোক করে থেকে যায় 18 লোক দিতে হচ্ছে না না কথা উঠছে না ফোন ব্যাগে রাখতো ওদিন 4 কুইন্টাল উঠছে ব্যাগ দেন লাইনের ব্যাগ দেন স্টেশন দিকে গেল 3 কুইন্টাল গরু স্টেশন দিকে গেছে লাইনের ব্যাগ দেন লাইনের ব্যাগ দাও তাহলে হচ্ছে না কেন ভাই লাইনের ব্যাগ দাও একটা এক হপ্তাহ কথা তুললে এক সপ্তাহ বন্ধ হয়ে যায় ওই যায় আমাদের পাতাটা তাই লেখা নাই হ্যাঁ ওর সেই চালানে লেখা আছে এই চালানে কোনটা 15 টাকা 15 টাকা হ্যাঁ 15 টাকা নেবে ঠিক আছে এই আমি শোনো 500 টাকা খুচরো হলে অনেকক্ষণ ধরে বসে আছি ঠিক আছে 500 টাকা তোমার বেস্ট তাহলে তোমার 3 লাখ তাই তো ওই দুধ আগে ধরো একটা 29 কেজি আর একটা 18 কখন এসেছিল দিন 100 এসেছি এই দেখুন তো 100 এসে চালা করো হ্যাঁ তাও করলে হয় যে এটা আমার পরে আবার একটু খাতা তুলে দেবো ওখানে কি হ্যাঁ বল যে এক ব্যাগ মাল থেকে করে নেওয়া হবে আর এদেরও দোষ আছে সব করছি দেবো যা তুলে তা নাই সারা খাইলে তুলতে লাগবো কটা কাজে বলো গো করে আর একটা লোক লাগলে ভালো হতো একটা লোক থাকবে একটা লোক সকালবেলা ও যেরকম কাজ করছে 4টার সময় ওটা 5টার মধ্যে ছেড়ে দিচ্ছে কেটে দিচ্ছি নতুন বিয়ে করছে উঠবে ঘুম থেকে ভাই মামাটা দাও তুই বিয়ে করলে তো বাপ তোকে ছেড়ে কি নাম বলে কি নাম খাটাবে আর কার্তিক ঘুমতে বুঝছে না টাকা হ্যাঁ 625 হ্যালো তোমার কাছে তো বিল আছে তাহলে জমা করে দিতে হতো এখানে তুমি বলতে দেখো 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 আমি এখানে খাতায় লিখে রাখতাম যে পরে দিয়ে দিতাম কাটবে কি না কাটবে 4 5 6 কাটবো না এখানে জমা করা থাকলে কাটবো না এই থেকে আমাকে খুঁজে করাচ্ছে জমকারদানি কেটে দেবে ওরা খাতা ছাড়ে না কাটাটা যাবে কাটাটা বন্ধ করো কাটাটা আগে বন্ধ করতে আগে একটা গিয়েছে কাটা আসছে কে কাজ নাই
তিন চার পাঁচ ছয় সাত আট নয়। নশো আশি। সব করবো। আমরা আগে এসছি কেন বাড়ি বাড়ি এক জায়গা আছে 30 কেজি পাকায়, এক জায়গা আছে 25 কেজি পাকায়, আর এক জায়গা আছে 20 কেজি পাকায়। আমি দেখলাম সব নিয়েছিলাম। সেই প্রথমের 100 টাকাটা বাকি, সে পাকা সেই লোকটা। না না বাকি নাই তো, সে তো দিলই না পয়সা। কোনটা? ওই যে বললো 10 টাকা করছিল, সে নিয়ে মনে হয় নাকি? না না ওটা বাদ দিয়ে দিলাম। তবে প্রথমে একটা বেচা পড়েছিল 100 টাকা বলো, ওটা বাদ দিয়ে দিই। তারপর আবার ওইটাই আবার 100 টাকা বিক্রি হলো। হ্যাঁ হ্যাঁ, পরে 100 টাকা বিক্রি, একটা 70 টাকা বিক্রি হলো। ওটা পাকাটা একটা 70 টাকা বিক্রি হলো, একটা 100 টাকা বিক্রি হলো, 12 টাকা করে। আর একটা 12.5 কেজি 20 টাকা করে 260 550। আমি জানি না, মানে মনে করে ওদের গেরু ধর্ম আমার কিছু নেই। হ্যাঁ বিশাল কাজ, বিশাল কাজ। আজকে যদি ওই বড় যাত্রার নাটকে থাকতো, তা যেত তুই জানতিস না। কি বলা ভাই, ওটা তখন হয়নি, মানে আমরা দেখিনি ক্লাবের সামনে ঘুরলো 420 রুপিয়া দো। ওই যে বলতো না ইসমাইল বাড়ি কিছু না সবজি গাছটা, ওইখানে পেজ হয়েছিল বাড়ি থেকে 25 রুপিয়া। কি বলা ভাই 420 রুপিয়া। আমরা বিক্রি কথা বলছি 22 কিলো হয়, 22 কিলো। কি আজকাল বিশাল কাজ नहीं होगा। যাত্রা হলো 22 কিলো 1 কিলো বাদ। আমি অনেক বড় গোকুলে দুটো করেছি যাত্রা। রামচন্দ্রপুরে প্রতি বছর ওদের ওই লক্ষ্মী পুজো করতাম। এখন তো আমি ছেড়ে দিয়েছি। এটা তো হয়নি, ওর বাপ বিক্রি হয়নি, হ্যাঁ টাকা তখন বিয়ে হয়নি। তারপরে মনে হয় বিক্রি আমার যখন আমার বিয়ে হয়েছে তখন আমার মিলাদ দিয়েছিল, ওই যেখানে বলছি ওই সামনে সব বসছিল। 1 2 3 4 5 6 7 7 9 11 13 9 জানি ভিড় হবে, ওরা তখন বড় রানা 420 টাকা, বড় রানা 420 টাকা। বাড়ি কি কাজ করতে হবে না? এই পাতারা কে নিল, পাতারা কে নিল? হ্যাঁ 25 টাকা নগদ। এটা কি করবো? 400 কোটি টাকা নিয়ে বড় রানা। বড় রান্না 420। দে 80 টাকা ফেরত দে। এত চর হতে পারলো না, পয়সা দিয়েছে পয়সা দিইনি বলছে। তো আমায় আজও অপমান করলো, অপমান হলাম। আমিও দেখিনি ভালো করে মোবাইলটা, একবারই দেখি। হয়েছে আমার পাতাগুলো লিখাও, মানে পাতাগুলো কোথায় লিখা আছে? কখন হয়ে যাচ্ছে আমার বাড়ি চলে যাবে। 1 2 3 4 5 6 8 10 11 12 13 14 15 16 1690 না 1690। সেটা তো ঠিক আছে কি? কাকা দেখো প্রথমে ঝুমানে আছে কত করে? এটা ক কেজি? এই এটা দুটো 5 8 10 করে দিতে হবে। 30 টাকা। দুটো 5 টাকা নিয়ে কাকা। এই আমার চালান ছাড়। বর্দা আসুক, তোমার চালানটা দেখছি। কিছু দেখতে হলে আমার জিনিসটা বড় 25 কেজি কত গ্রাম হয়েছে ওর বাদ দিয়ে দিয়েছে কত গ্রাম হয়েছে বাদ 25 কেজি আছে, 23 কেজি পাকা। না না ঝামেলা হচ্ছে 10 বড় মাল দেই লুচি বড় মাল এটা এখন চালানো হবে না, দাদা আসুক তারপরে। এখন চালানো হবে না পরে। হাসমতের পাতা কত হয়েছে? হ্যাঁ? আর মাল কোথায় লিখছিস? চান করো নতুন ধরে আরে চুপ করে, মাথায় যন্ত্রণা উঠছে। এই চাকরি হইছে চান করবে বলে চান করছে এই তুই মাল বেলি তা করবে।
মাল বাজবে এখানে চালা দেবো আমি কি বললাম তখন ফাঁকা ছিল তখন বাড়াইছিল আরে তখন ফাঁকা ছিল না তখন থেকে লিখছে এবারে এখানে 1 ঘন্টা লাগবে এইবার জানতে তারপর কিনা বলো এই 420 টাকা 220 টাকা বেগুন কটা উঠিয়ে দেখো তো 420 আর 220। হ্যাঁ হ্যাঁ বেগুন কটা উঠিয়ে দেখো বলছি নগদ করে রাখো এই দেখি হাসমতের আমার চ্যানেলটা করো। বিলটা দেশি বিলটা দে মর্জিনা পয়সা দিয়েছে না মসজিদে পাই মর্জিনার কাছ থেকে পয়সা নিয়ে আয় এই চ্যানেলটা কাকা তুমি আমারটা করে এই চ্যানেলটা এই জুমা ক কেজি হয়েছে জুমা 25 কেজি হয়েছে 25 কেজি 300 ওই লিখে যাম দেখিনি 24 কেজি করো 24 কেজি 24 কেজি করো এই তো 2 কেজি বাদ দিয়ে 23 কেজি পাই করা 2 কেজি বাদ দিয়ে চুরি করো মাল না এটা আমার তো তুমি তো করে দাম করেছি এ করছে 24 25 কেজি 10 কেজি বাদ 24 কেজি 25 কেজি দিয়ে চুরি করো এই 10 কেজি বাদ দাও চুরি করো মাল এই সব সংখ্যা নষ্ট করবে 10 টাকা দাও হাসমতের পাতা লেখ কত হাসমতের পাতা 32 কিলো আর 28 কিলো আগে খাতা তুলে নে 28 কিলো ঘুমের ঘরে ঘরে আসবে হকারে লিমা বেগুন কটা উঠিয়ে থাকো 32 কিলো 28 কিলো 45 টাকা করে পাকাই হকারে মা হ্যাঁ হকারে লিমা 60 কেজি আরে নতুন মুড়ি দাঁড়া আমার 500 করে বেচে দাও এই নাসিমের চালানটা কত তোমার কি করতে হবে আমি করব তোমার চালান এই হুড়ে বাড়া করলে হবে না আস্তে আস্তে বেগুন আছে তোমার দাগ উঠেছে বেগুন 3 দাগ বেগুন 3 দাগ উঠেছে তো হ্যাঁ হ্যাঁ দেখি 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 হ্যাঁ, বেগুন আর একটা পটল আছে 2 দাগ বেগুনটা 2 ব্যাগ বেগুন 3 ব্যাগ বেগুন মোট হ্যাঁ পটল একটা 9 কেজি 4 ব্যাগ হ্যাঁ একটা তো 9 কেজি কালে? 50 টাকা করে এটা 2 ব্যাগ কিন্তু ভালো বেগুন আর একটা ভালো বেগুন কে নিল তাইলে ফুলমতিটা লিখেছিলে ফুলমতি কিলো ফুলমতি ফুলমতি লিখা আছে দেখ। ফুলমতি লেখা হয়নি ভালো করে দেখ ফুলমতি লিখা আছে এখানে। ফুলমতি লেখা নেই এখানে তুমি যাবি 25 কেজি পাকায় ফুলমতি 25 কেজি পাকায় ফুলমতি হ্যাঁ ওটা 25 টাকা কেজি কত কেজি নিবা 25 কেজি কত করে সব 35 নিয়ে আসো নাসিমের চালানটা কত নাসিমের চালানটা কত করবো তুমি করো আমি বললাম যে পিয়ারা চালানগুলো এক সেকেন্ড করছি আরে তোমরা তোমাদের মতো বলো গাড়ি আলোরা এখানে বসে থাকা মানে কত সমস্যা জানো আমি যখনই বললাম যে ফাঁকা আছে করে রাখো ব্যাগটা দাও আমাকে দুটো থেকে এসে এখানে বসার মজুরি কত হ্যাঁ একটা হিসাব করে কাজ করতে হবে তো তুই এখন আমরা ছোট কোনো বলছি দাও হতো না তো দাও দিয়ে। আচ্ছা এবার আমরা পাসপোর্টটা সব দাগ উঠলো 25 কেজি মালটা খাতায় তুলেছিস খাতায় তোলা হয়নি খাতা তুলে নে ফোনটাই 25 কেজি ফুলমতি তুলে নে আচ্ছা নাসিমের মালটা এবার তুলে নে নাসিমের চালটা কর কাকা একটু পরে না চলা হ্যাঁ একটু পরে না চা বিস্কুট খেয়ে আসো চা বিস্কুট খেয়ে আসো কাকা আরে আমরা এখানে এসে ফোন করে তুলে নিয়ে আসছি তাহলে এবার হিসাবটা করো তো হিসাবটা করো তো ফরিদকে আমি আজকেও ফোন করেছি কালকেও ফোন করেছি তুমি চাবিটা নিয়ে মানুষের অধৈর্য ধরে আজকে থেকে চাবিটা তুমি নিয়ে যাবে তুমি এসে খুলবে আমি তাও বারবার বলছি যে আমার চালানো ঠিক করো সব ঠিক করা আছে 2 দাগ করে উঠবে আর কি আছে 2 দাগ করে তুলে দিলি হয়ে যাবে গলা দেখছি আর দাদু ঘর বলছি দাও আমার 2 টাকা দিয়ে দাও দিয়ে এবার আমরা খেটি মনে পড়ছি 12 14 16 18 গোলাটি মেরে তো একটা ছাপে করি এই নাসিমের তো কর 300 হয়ে গেছে 12 14 16 18 22 24 26 27 দেখো আর ও মনেই করে না মন করে ও
50, 51, কালকে আসিলে পরশুদিন আসিলে তার আগে খাই লেগেছে দেখে নাই লেগেছে দেখে গেল ওই দেখো লেগেছে কি লেগেছে? একটা এখনই জায়গা হাঁকবি 100 লোক খাই হয়ে যাবে ঠিক আছে তোর টাকা বড়া ব্যাগ উল্টা করবে না ডায়লগ কালকে আসিলে পরশুদিন আসিলে 5450 হ্যাঁ আমারটা বলেছে আমার 14 কেজি 50 টাকা করে 700 টাকা দিয়ে দাও চম করে। হ্যাঁ 14 কেজি 50 টাকা করে 14 টাকা করে। মানে চালান লিখতে হবে না, ওইসব আবার চালান করে। 50 টাকা করে। হ্যাঁ ও আমার 50 টাকা করে দিচ্ছ? ছিলাম তাও 50 টাকা করে দিয়ে দিয়েছে। তাই হ্যাঁ ওদিকে বিশাল পাতা ছিল তো, 50 টাকা বেঁচেছে আজকের বাজারে। আমি 60 টাকা কম দিচ্ছিলাম না। 100 টাকা গোলমাল লাগছে। 1 2 3 4 5 6 650 ধরো। নাসিমের হচ্ছে 23 কেজি। না না 23 কেজি গুলো হবে না ওরা 1.5 কেজি করো। কত করে কত করে কত করে? ওই এ বড় আরেকটা লেখা কই এ বড় 220 টাকা আরেকটা লেখতো দেখছো চলো তো কত টাকা আসলো এই খাতাটা দেন তো কায় কত টাকা দিছি লিখে রাখবি এই টাকা দে তিনটা ধরো তিনটা ধরো। এই আমরা ভোরবেলা মাল বেচে এখনো চালান পাচ্ছি না 5350 হয়েছে। 450 কম হয়েছে। গোলমাল লাগছে তুমি বললে না? বললাম তো কোন লাগছে কি গুনতে পারে একটু গুনতে পারে না? কোনো এ বড় চালান থাকতে পারো আমার চালানটা থাকতে পারো 500 টাকা নোট আর ইব্রা কাছে কত দাম আছে? ইব্রা ইব্রা এদিকে বেরিয়ে আয় একদম চুপ থাকো একদম চুপ থাকো আচ্ছা মোমোর কিনে নিয়ে যেতে ও পড়তে না তোমার কাছে কটা আছে তুলা দেখো দেখো তোমার কাছে তুলেছো 200 টাকা জমা করা আছে তুলেছো দেখো তুলেছো তুমি 8 তুমি দেখেছো একটাও তুলিনি দাদা, সব আমার কাছে লিখে যেত। 3 কেজি 200 টাকা 3 কেজি 30 টাকা করে, 20 টাকা, 27 কেজি লাস্ট 20 টাকা মাথায় হবে না এই ফিরু পয়সা দিল ফিরু ফিরু পয়সা দিল ফিরু ফিরু পয়সা দিল ফিরু ফিরু ঠিক আছে ফিরু পয়সা দিল ফির পয়সা আনতে গেছি বলি ওই যে পেয়ারাটা লিখিয়ে দেবে। পালং শাক গুলো বেচো বাদ দিয়ে পালং শাক করে বেচো এবার দামগুলো যাচাই করো কত টাকা মাল কি নেই তোমার বাচ্চা করবো না আমি যা বলবো তাই করতে হবে মা আমার যাও যাও না এবার ব্যস্ত আছে মা কটা দেখাচ্ছে এবার ওই পেয়ারাগুলো বলতে পেয়ারা 28 কেজি পেয়ারা 28 কেজি পেয়ারা কার 13 টাকা করে হালিমেট সুরাত আলী বলছো এটা লক্ষণ লক্ষণ 28 কেজি ছবিটা তুলে নে 28 কেজি 13 টাকা করে
হ্যাঁ 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 28 কেজি তাহলে আর আর 37 কেজি 10 ও টাকা করে। বলছে 37 কেজি ওই 10 টাকা বকরি বাদ দেবে 60 কেজি বাদ দেয় কালকে বকরি, তাই তো? 2 কেজি বাদ দেবে 4 কেজি 5 কেজি বাদ দিয়েছি কেন এটা কে নিয়েছে 5 কেজি বাদ দেবে কেন চারটে ব্যাগ বোতল হবে কেন ইয়ে করতে হবে? পাতাটা নিয়ে উদ্ধার করলো কত বলছে না পাতাটা নিয়ে উদ্ধার করলে বেশি কত করা বলবো বললে এবার 3টে ব্যাগ ছিল চারটে ব্যাগ 3টে আর 3টে ব্যাগে 5 কেজি বাদ দেবে না 5 কেজি বাদ দেবে কি করে বাদ দেয় ব্যাগ কত কত দিন হবে ব্যাগের মাপা বেরে 5 কেজি বাদ হবে 1 কেজি বাদ হবে না বেশি পাওয়া যাবে না, বদুল পেয়ারা 10 টাকা করে 37 কেজি কিনেছে এই লক্ষণ আর একটা আছে ইয়ে রবি নিয়েছে রবি পেয়ারা এখানে ছিল আছে রবি পেয়ারা হ্যাঁ লেগ 18.5 কেজি 30 টাকা কত করে 15 টাকা করে 30 টাকা দিয়ে 15 টাকা দাম ছিল হ্যাঁ এটা 15 পয়সা লাগবে তো এদের চালান দিতে হবে তো পয়সা আনতে যায় ওই দাও ওই দাও 500 টাকা দাও 500 টাকা দাও যা ফোনটা করে একটু 500 টাকা দাও নম্বর ডিলে করে 500 টাকা দেবে একটা আমার কাছে নম্বর খুঁজতে হবে আমার কাজ আছে না বা খুঁজতে হবে না ওকে মাল দিয়ে ও ভাই দা দুটো সস্তা সস্তা দাও মাল দিয়ে দিও কি টাকা ওই দাও রাতের ওই এক ব্যাগ উঠবে আর ওখানে কি বলে হচ্ছে পয়সা দিতে যাচ্ছে না রাত্রিবেলা কি বলে মাল করে চুরি করে আনিনি নিয়ে আসছো আমি যাই না চালানটা করো হ্যাঁ, খাতা আর মারছিল আমি এখানে খেলা করতে বসে আছি নাকি গ্যাঞ্জাম হবে তো আমি জানি এই সকালে পার্টি করা লাগবে এক লোক নেবে না দোকানে মাল খালা চালান করতে তাও হবে না লোক আছে তো, ছোট কাকা আছে তো। ঠিক আছে আচ্ছা আমি 20 টাকা বেরলাম 4 টাকা লাভ হলো এবার ওকে আমি আর একটা ব্যাগে পয়সা দিচ্ছি তাহলে ওখানে 100 টাকা ধার দিয়ে ব্যাগটা ও বলেছে ওই দাদা পয়সাটা নিয়ে আয় তাড়াতাড়ি দাদা পয়সা আসো পয়সা আনতে যাচ্ছি পয়সা দিয়ে যাচ্ছি পয়সা আনতে যাচ্ছি 10 কেজি বাদ টাকা দাও দাদা 500 টাকা দাও মাথায় পানি বাড়ি কিচ্ছু না অত বাদ দিয়ে দিচ্ছে ফিরে চালান করে দিয়েছিস ফিরে চালান করে দেখে ফিরে চালন করিনি মাথা খারাপ আমি করবো এবার আমি চালান করে নেবো মালটা কাকে দিলে কার মাল ওই 100 টাকা দাও হ্যাঁ টাকা ভাঙানি দিবা তাও दूसरा दे दो दूसरा नोट एक बार होगा जब पकड़ के आ रही है करबो ना दूसरा 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 আমার টাকা উঠছে আমাকে দেবে আমার কাছে দেবে কেন ওকে 200 দি যা আমার কাছে তোকে দেবে কেন গুলো ডিজে কাজ আছে বিকেল বেলা নালে পা দিয়ে বিশাল সমস্যা গাড়ি বেশি চলে যাচ্ছে 10 টাকা দাও আমাকে দাও 400 টাকা করে দাও 400 টাকা করে দাও কবে এটা 10 টাকা দিয়ে দাও না দুটো সস্তা সস দিয়ে দাও আর এটা কারেন্ট দিয়ে পয়সা দাও আমাকে চালান করো দাদা একদম উঠিনি তোমার দাদা আসুক দিচ্ছি আমি পয়সা দাও আর তোমার কাছে রাখো আমি দিচ্ছি কোন ডাকটা উঠে দে উঠে দে দাঁড়াও দাদা আসুক আমি দিচ্ছি আমারটা বলতে আমারটা বললে কিন্তু আমার এটা ফর্দ করে দাও আমার বাকি হবে না বাকি বড়টাকে বলে 90 টাকা বাকি আছে আমি বলি কোনো বলছিল 200 টাকা দিলাম তো লেখো না হ্যাঁ তো আজকের পয়সাটা দাও আজকের পয়সাটা দাও কত টাকা হচ্ছে সেটা বলো দুটো সস্তা আর একটা কাটি আর 90 টাকা আগের দিনে এটা পয়সা নগদ দিতে হবে নাহলে দেখো খরচা কত হবে হচ্ছে হিসেবটা করো না তুমি আমি বড়টাকে বলছি আমারটা করো কোন ডাকটা ওঠেনি কোন ডাকটা ওঠেনি দেখছি দাদা আসুক এই ভালো পেয়ারের মধ্যে এই পেয়ারাগুলো দিয়েছে এই পেয়ারাগুলো আমি বাগান থেকেই আনি না বাগানে ফেলে দিই এ ভাই দুটো সস্তা
দুটো সর্ষে নিয়ে কত? দুটো সর্ষে আর কি? একটা কাটি একটা কাটি আর কি? 85 আর এদিকে 90, তাহলে 175 টাকা দে। কত 175। আর 90 টাকাটা নিয়ে তো হ্যাঁ হ্যাঁ একটা বিল করো আমি বলতে তুই পয়সা দে তোকে বাকি দেবো না হ্যাঁ আমি। তুমি লেখো না তোর তুমি চেয়ে ভালো লাগে না আমার। তুমি চাইলে কবে দিলে তো কালকে কবে বাকি দিচ্ছি বলতো? কালকে বিল রাখাবো কালকে তো তোমার কাছে আসতেই দিল না তোমার 85 টাকা মাল নিয়ে যাও, 90 ওখানেই টাকা টাকা নিয়ে যাও। 175 টাকা দে। 175 টাকা দে তাড়াতাড়ি দে। হ্যাঁ একটা ক্যারি দাও একটা ক্যারি দাও নে, নে, নে। এবার একটা ক্যারি দে রে ভাই 115 টাকা নাজিম নিয়েছে 19 কেজি 22 টাকা করে 418 টাকা না খোলগুলো। আর একটা আছে এটা গরুকে খাওয়ালে খোল মেঘলা বলতে হবে ও খায় নাগার মধ্যে গুলে তার বোতলের মধ্যে একটুখানি সর্ষের তেল 11 দিয়ে দেয় কেজি 22 টাকা করে তাহলে শেষ না বলে। এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেয় ব্যাস সর্ষের ধান আয়নে বলতে পারবো না, হ্যাঁ আয়নে বলতে পারবো না। অরিজিনাল কাশন দিয়ে দিলে খাওয়া যাবে। অরিজিনাল কাসন দিবা খুললেই তো চোখে ঝাঁঝ লাগে ব্যাগটা গুছাও ব্যাগ গুছাও না তুমি টাকা দিতে কতক্ষণ? টাকা দাও গে। মানে মাল বেচতে টাকার জন্য টাকাটা দাও, টাকা দাও। ধান তুলতে পারবে বুঝলো? আর ধান তুলেছে আমার মুনুষেরা কম আছে। দাও দাও আরে পয়সা আনতে গেছে তো দেখলে তো বকি দেবো এত বকতে পারে এই ছেলেটা। খুচানো বলে পয়সা 1 টাকা এটা ভাঙি দাও তো। ভাঙানি নেই ভাঙানি নেই। দেখো আছে দেখো ভাঙানি নেই গো আছে দেখো। ভাঙানি নেই 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 নেই। আরে 200 আর নেই গো ভাঙানি 300 টাকা দাও। বলছি ভাঙানি নেই। 300 টাকা দাও। আর কিচ্ছু হবে না 300 টাকা দাও। 300 টাকা দিব। 300 টাকা দাও আমাকে। 300 টাকা দাও। দাদা কি বাড়ি গেল হ্যাঁ দাদা বাড়ি গেল দাদা এই ইয়েতে গেছে আসবে। হ্যাঁ। হ্যাঁ বাচ্চা বাপ্পার পেয়ারা একটা 550 টাকা। একটা আছে 25 কেজি একটা আছে 30 কেজি পাকায় আর একটা আছে 20 কেজি পাকা আমারটা করলে না দাম হচ্ছে 12 টাকা করে 20 কেজি 12 টাকা করে। হ্যাঁ 12 টাকা খারাপ পেয়ারা ছিল পাকা 240 টাকাটা আমি জানি না তাও চালান করে দিলাম। হ্যাঁ তুমি দাও আমি জানি আর একটা আছে 22 টাকা করে পাকায় 25 কেজি আর একটা আছে 22 টাকা করে 30 কেজি পাকায় একটা আছে ক কেজি একটা 30 কেজি আছে পাকায় কত করে? 22 টাকা পয়সার দাও বকো না চালানে ভুলে যাবে বকো না পয়সা আনতে গেছে বললাম তো এই স্টেশনে আনতে গেছে। আরো দই ছেড়ে দেবো নাসিম ভাইয়ের জন্য পয়সা করছে তোমারটা হয়ে গেছে সবার হয়ে গেছে খেতে আর খেতে খেতে হবে না সেই খাওয়ার দিক জোগাড় হয়ে যাবে এরপরওয়ালা তো আছে দরকার হলে নাসিম ভাইদের জমিদার মুনিশ খাটবে গিয়ে জয় ভাই বই আমার টাকা তো কত টাকা আছে? নাসিম ভাই মুনিশ খাটবে তো কি আছে? তোমাকে বুঝ খাইতে হবে হ্যাঁ আমার টাকা তো মুনিশ খাটবে তো কি আছে? কি বলবে এ ককাটের কবি কয়টা কবে কালকে ডাল কি কবি কি তো ওই ককাটের কবি এটা আরে কি কর তুই কবি দিতে কি ওই ককাটের কবি ধন্যবাদ বলে এই দোকানে ধন্যবাদ ঠিক করে দুই ককাটের কবি তুই নতুন নতুন আসলে হয়ে যাবে ধর্মতলা মাথা লিখানা থাকলে পাবা না কিন্তু। হ্যাঁ কি বলো লিখানা থাকলে পাবা না। 300 টাকা মাল ও সেদিনকার কালকের নাই কালকে
কালকের বিশাল, এদিকে শামসু, এদিকে বুড়ো, এদিকে লক্ষণ, এদিকে গণেশ। হ্যাঁ বানিয়ে দাও। ওই 600 টাকা ফিরু। তুমি এসে ওই চালানগুলো ছাড়ো। দিলাম তো। হ্যাঁ তুমি চলে যাও, ও সামলায় নাহলে ব্যাগ দেওয়া যাবে না এখন। 122 কেজি কি? 122 কেজি পেয়ারা। কালকে কত হয়েছে দেখতো দুটাই? 600 টাকা আর 870 টাকা, 3470 টাকা। দেখ চালান দুটো দে, আমি দিচ্ছি রে। 3470। এটা হচ্ছে 2870। 1 2 3 4 5 6 7 8 9 10 হ্যাঁ, জানি আছো, 15 16 17 18 19 20 22 23 24 চালান সাথে গিয়ে কন্ট্রোল হয়ে যাচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 দাও কাকা আমার দেবো, সব দেবো, সব দেবো। বসেন একটু বসেন। ওরা সেই 3টের সময় এসছে। দেখছেন না মাথা যন্ত্রণা দিচ্ছে। ধান পিটুচ্ছে দেখি আমি সময় এসে আমি মারবে কখন? বলেন। আর একটা চালান করতে গেলে আমার খাতা খুঁজতে হবে। বা কি সামনে আর নম্বর বলে বলে একটু কত বলে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 আমারটা কই ই করে দেবে তুমি 400 করে দেবে বাকি না পেলে অতবার দেয়া যাবে না 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আচ্ছা 200 টাকা জমা আছে না? না না পাতা ভালো ভালো পাতা দিয়ে 4-5টি বাদ দিলে হবে মোট যাও ছাপ কি 5টি বাদ দিলে হবে 30 পাতায় 4 পিস বাদ দেবে ঠিক আছে দাঁড়াও। আচ্ছা 400 টাকা দেবে আচ্ছা 400 টাকা দেবে 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 50 51 52 400 টাকা হবে ওটা আর 1 কেজি বাদ বেশি বাদ দিচ্ছ না বাদ দিয়ে ফেলেছে, আর কিছু করার নেই না। মা একটু পরে নিয়ে নিও। দেখো তো 53 80 আছে কি ভালো করে ধরো তো। গাড়ি এখানে কিন্তু বড় আছে আমি দেখেছি চালাকিরে ধরে ফেলেছি আগেবার সেই টাকা সঠিকটা দিল দিয়ে আমাকে বলতে দিয়েছে আমার চালানটা করো। তোমার চালান করা আছে চালান করা আছে, পয়সা দিলে হবে। আছে ব্যাগ করে কুটিও আমি গাড়ি নিয়ে কো চালান করা আছে? এই তো 1200 টাকা চালান করা আছে, তো বললাম তো চালান করা আছে। ভালো খুঁজে না পারলে কিন্তু টাকা পাবা। আমার মোট কত টাকা? 5 লাখ। আচ্ছা তাদের সবাই নাম লিখে 1 দাগ 2 দাগ 3 দাগ 4 দাগ 5 টাকা হবে। ওই তো দুটো মিলে একটা পাকা দুটো তো না না পয়সা নিয়ে জমা দিয়ে দিই। ওইটা একটাই পয়সা করেছি। নিয়ে নিয়েছেন। নিয়ে পয়সা জমা দিই। এই না আর 100 টাকা। এই না ভাইপো মনোজ ভাই 300 টাকা 200 জমা টাকা করো। জমা করে রাখো। ওই 200 টাকা আর 100 টাকা। মনোজ ভাই 300 টাকা তোমার লিখে রাখো। ওই দেখি তো, মানে দু ব্যাগ করে তোমাদেরও মনে নেই। 4 ব্যাগ 2 আমি সব কাজ করবো না বুঝলে? আমি সব কাজ করবো। 50 টাকা দাও চা 4 টাকা 4 দাগ। সেদিনকে ফাও কথা নিয়ে তোমাদের হাজির সাহেবের আর পয়সা নেই পকেটে। আছে পয়সা দে, চালান ছাড়ি। 4 দাগ। ছবিগুলো তুলে নে, ওই নাসিমের ছবিটা তুলে নে। 5 কেজি বাদ দিয়েছে তোমাকে অনলাইন টাকা পরের দিন ইট পুরানো পাতার ভিতরে আছে তোমার বড় মাল নাই শোনো ভাই, মারতে নেই গরিব মানুষদের। পেয়ারায় 60 কেজিতে 4.5 কেজি বাদ দেয়, 1 কেজি বেশি বাদ দেয়, 3 কেজি বাদ যায়, 1 কেজি বেশি বাদ দেয়। আমরা পানির জিনিস চুরি করা মাল বুঝো, পানি গরিব দিয়েছি। মানুষ পানি দিয়েছি আমি বুঝলে, 30 টাকা নিতে হবে না। পানির জিনিস ওরম করতে আছে, হ্যাঁ, দিতে হবে না। পরে দেখছি ওরম করতে নেই বুঝলে, খবর দিলাম করবো না। পরে দেখছি ওই যে এমন বসাবো না ঠাড়া হইতে পারবে না আরে বাড়ি চালাবো, মানুষকে ইয়ে করা পুরো থালা হয়ে যাবে। উল্টো ভাই নে যা, আমার উল্টো পাল্টা বাদ এইটা। 5 কেজি মাল হয় ওই মালগুলো ওই মাল দুটো ছিল, দু ব্যাগে 60 কেজিতে 6 কেজি বাদ দিয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10
1340 বাপ্পার। ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 1340। না বাপ্পার, বাপ্পার পেয়ার একটা 20 কেজি 12 টাকা করে হয়েছে। 20 কেজি 12 টাকা করে পয়সা পেয়েছিস বাপ্পার? হ্যাঁ পয়সা পেয়েছি, মনোজালি কেনে 20 কেজি 12 টাকা মনোজালি কেনে। আর 650 টাকা আর 550 টাকা 2 টাকা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চালান দিয়ে দিলি। নিয়ে চালানো নিয়ে যেতে বললো তো, ভালো পয়সা লাগবে তো। আর পয়সা নেই, ফোন পে করে দে। আমারটা দে। ফোন পে তো পয়সা নেই। সেকন্ড নেই, সেকন্ড নেই, সেকন্ড নেই, সেকন্ড নেই। সেকন্ড চার দোকানে। তোর ফোন পে তো পয়সা আছে? আমার বিশালে, হ্যাঁ? তোর ফোন পে তো পয়সা আছে? মুস্তফা দিল? পয়সা আছে, তুই শুভর কাছ থেকে ক্যাশ করে নেই। কত পাবি আর? হ্যাঁ, কার চালান লাগবে? এর আনার চালান আছে আর কার চালান আছে। দেখলাম 1200, তাই তো? আমারটা কত তো বাজার করে নিয়েছি আগে, তারপরে পয়সা পেলে আর লস্যি আছে তোমার কথা বিক্রি হলো বড় না? আমার ওই মাসিটা 420 টাকা, 220 টাকা, 220 টাকা। আর একটা প্রথমে একবারে হ্যাঁ বড় না, ওই 11 কেজি 22 টাকা করি। হ্যাঁ প্রথমে এটা পয়সা দিয়েছে? পয়সা দিলে এটাও কি ঘুমের ঘটে ঘটে কি করে, পয়সা না দিয়ে শুধু অপমান করে আমাকে। দাও খাওয়ার। ওটা তোমার প্রফুল্ল নিয়েছে, প্রফুল্ল। প্রফুল্ল, প্রফুল্ল পয়সা দেয়? প্রফুল্ল পয়সা দেয়? ববুল পয়সা দেয় তো। তাহলে দিয়েছে মনে হয়। দাও নালে তা দে দে দে, চালু করে দে। চার ববুল বয়স্ক লোকটা। আরে ধন্যবাদ দাও। না না না, 30 টাকা কেজি ধন্যবাদ, 1 কেজি নিলে তো হতো। কোনটা ছিল এটা? এটা এখানে পালং শাকের উপরে। আমার কত দিয়ে দাও আমি সাইকেলটা নিয়ে আসো, সাইকেলটা নিয়ে আসো তো। 11 কেজি ছিল না ওটা? 11 কেজি। 11 কেজি না নিয়ে আসো। টাকা নেবা? আমরা এটা মানি লোক যেখান থেকে মাল কিনবো সেইখানে মাল আমাদের দে 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 কত না 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 না, গাড়ি সাইকেল ফেল করো। ববুল পয়সা দিয়েছে? তোরা সত্যি কাজ করিস, আরে খাতা একটা দিও। একদিন ধরে ইয়ে লিখিস, আর কে পয়সা দিল না দিল এ করতে পারিনি। অপমান হতে হয় মানুষের কাছে। আমার কিন্তু লেখা না পারলে আর না যদি লেখা থাকে পয়সা ফেরত দিতাম আমাকে পয়সা আছে? ফোন পে নাই? ফোন পে নাই? ফোন পে আছে, কোনো ব্যালেন্স নেই, মানে লো ব্যাটারি, লো মানে ফোন পে মেরে মানে টাকা কেটে নেবে মানে কই না তো কাছে? শেষ হয়ে গেল তো। কইনি মানে কইনি মানে গ্যাস করছে অন্য কাউকে দিবা? আজকে কি বড় বড় পার্টির ছিল নাকি? 2 কেজি ধন্যবাদ 25 টাকা দিও। হ্যাঁ কত 2 কেজি? ধনে পাতা
বিকেলের চালানো গেছিল তো বিকেলে কালকে মাল বিক্রি প্রায় 40,000-এর উপরে। আমি 3 কেজি নেবো না। আচ্ছা পাতা কপি খাবে। বিকালে পেয়ারা বিক্রি এই একটা দাম কথা না লাগ 1550, 790। আমি এই কথা বাদ দিই তালা নিতে হবে না, ছেড়ে দাও। পরে বলবে এরপরে আবার এবারে জোরে ওজন ঠিক করতে যাও। 1 কেজি বাদ দিই আর বাস, এই 1 কেজি বাদ দিলাম গণেশ 1 কেজি বাদ দিলাম ছেড়ে দিচ্ছি বলে নিয়ে করেছি। এই 1 কেজি আছে এই এই ডবল স্ট্যান্ড নে নালে 100 পাই পড়ে যেত। কেন সিঙ্গেল স্ট্যান্ডে কি হলো? তো মানে গাড়ি ওটা হ্যাঁ দাও দেখি না বলতে টাকাতে না তাহলে দাও আমি দিচ্ছি। তোরা বাবা পারিস না একটা গাড়ি স্ট্যান্ড দিতে, এবার 3টে লোক হয়ে মানে মাথা আদা গাড়ি বুকাচ্ছুটা তো পেয়ারা হাল যাবে না গাড়ি হাল যাবে ওই নিচে বাগান চাষ করি মাল দাঁড়া ভরে দিই আরে বাবা হচ্ছে তো, আমি কোথায় গেলাম হচ্ছে তো 1 কেজি আছে 1 কেজি বাবা যা চলে যায় মাছ লাখ পেরা 20 টাকা দিয়ে দিচ্ছি আমি তো মাল খালে মারা আমি আলাদা থেকে বেশি ভাড়া মানে কাস্টমার এত বোকা ছিল শোন কমা নেবে 2 টাকা কমে নেবে ঠিক আছে, ভালোটা 2 টাকা বেশি দেবে। এই ইব্রাহিম ভালো করে দিচ্ছি কোথায় গেল পড়লে ছেলে কাছে টাকা এবার বাড়ি গিয়ে খাবো থাক ভালো পেড়া গুলে নি যাও তো চাপা চাপা দাও চাপা দাও নি পালাবে লোকে এসে খেয়ে নি কাস্টমার আছে থাক এনা ব্যাগ ধরো এরা না আমার ব্যাগ করে তুমি চালান করে তুমি চালান হয়তো আমার 20 টাকা লাগে জল শেষতে হলো বাগানে জল ঢালতে চালান করে দাও এটা কার না দেখো এই রান্না একটু আমার জন্য বানাও তো না আমার চালান দিনি তো এই নিমাই ব্যাগ তো নিয়ে যাও তো আমাকে একটু বলতি এই ছোট নিমাই ব্যাগ তোমার বাড়ির কাছে না না নিমাই বাড়ির কাছে আমার বাড়ি এই যে তাপস নেবে তাপস পাওয়া যাবে ও তো মাথায় যায় ওদের পাড়া মাথায় আছে নিয়ে যা কি ওদের পাওয়া ঝামেলা ওই নিমাইয়ের খাস লোক ওই দেখ খরিদার কিরা এ গণেশ দা কত দাগ বেরিয়েছিল আমি বাদ দিয়ে দিয়েছি দুটো কত দাগ বেরিয়েছিল বাদ দিয়ে দিয়েছি আমি। দুটো কাসুন্দি দাও তো। দাগ বেরিয়ে গেছিল আমি বাদ দিয়ে দিয়েছি 1 কেজি বাদ দিয়ে দিয়েছি এই দুটো সস দুটো কাসুন্দি 12টা মশলা। এই যে কাসুন্দি এই দোকানে দে, দে, ব্যাগে দে। বাজার করতে হবে। আর কি হয়ে গেল আমার টাকাটা করা হয়ে গেল আর মহিলা মশলা দে 12টা। ফোন পে নাই ফোন পে তে ব্যালেন্স দিলে হবে কেন ফোন পে নাও জিরো ব্যালেন্স আমি ফোন পে দিচ্ছি জিরো ব্যালেন্স আর বানা আমি এখন কত 10টা 12টা একে দাও বড় দুটো সহজ দুটো কাছে দিলে তুই তোমার টাকা ওই ছোট গাড়ি দাও তো। ক্যাশ করবি এই ছোট রানা পয়সা নিয়ে এনেছো চালান নিয়ে এনেছো এই তুমিও চালান নাও নি আমার তিনজনই নি এ তো 3 জনের চালান বাকি আছে, এটা 3 জনের। তারপর এই চালানটা কর দেখে আমি ক্যাশ করে নিয়ে আসি ফরিদা ছোট গাড়ি দাও তো 100। এই দুটো সহজ দুটো কাছে নিয়েছে আর তো 12টা 12টা দিয়ে দাও। সুনীলকে তুমি আমার দিছো না চামচ দাও। সুনীলকে তুমি আমার দিছো তাপসের নাম্বার এই হ্যাঁ ছোট গাড়ি দাও। করেছিল তোমায় আমি করি ও আর কাল করেছিল কালকে করেছে দেখি হট করে হ্যাঁ আমাকে বলছে তাপসকে ফোন করেছি তাপস আসছে তাপস তো আসবে জানি এই ইয়ে তো ইয়ে চলে গেছে বাড়ি তাপস পাও দোকানদারি করছে যেখানে টাকা কি যে 40 টাকা দে কিসের কাকে হ্যাঁ আমি আমার বাদলে 100 গাড়ি দেবো 115 টাকা নাই। এনে বাজার তোকে দিয়ে যাবে আমার আর কাছে হলো বললে দিয়ে দিতে এই দিচ্ছি 14টা চামচ দে 14 নয় 12টা 12টা টাকা। তাহলে দে 12টা দে। তো এইগুলো এই চামচ হ্যাঁ হ্যাঁ 12টা দে 12টা দে। এই মাসে লাখ টাকা পেরা পাবে কি কিনেছি দুটো সস এই বাটি আছে বাটি বড় বাটি আছে। না বড় বাটি আছে। আজকে বাজারে কিরকম ঢুকিয়েছে দেখ এইভাবে 12টাই ভোরবেলা লোক কম দুটো সস নিয়েছি দুটো কাসুন্দি। হ্যাঁ হ্যাঁ
আর মহিলা 44 আর 70 আর মহিলা ভাড়াটা হচ্ছে 40 টাকা। আর এদিকে 20 টাকা, 174 টাকা। আর 15 টাকা ক্যারি, 189 টাকা। 4 8 9 সস কত করে ধরেছিস? সস 22 টাকা, এক একটা সস 22 টাকা, কাসুন্দি 35 টাকা। 9টা কোথায় 22 22 44 44 আর 70 কত হচ্ছে? এই তো বাকি আছে বাবা ছোট বাটি একদম 189 টাকা, 189 টাকা, 70 টাকা, 44 টাকা, 114 টাকা, মহিলা 40 টাকা, মহিলা 40 টাকা, 154 টাকা, 20 টাকার ইয়ে আছে, আর 15 টাকার ক্যারি, 189 টাকা। না বাবু একটা ব্যাগ দাও তো, নতুন ব্যাগ আছে, সেই পেয়ারা তোলার ব্যাগগুলো আছে তো? এইগুলো দেবো, বড় না ছোট? এইগুলো দেবো 30 কেজির আগের, এটা 30 কেজির ব্যাগ। 30 কেজি ব্যাগ, 20-25 কেজি থাকে এই ব্যাগ নেই? ওই দেখো এটা এইটা আর ভালো হাতল দিয়ে ওইগুলো, এগুলো ভালো না, ওইগুলো দাও, ওইগুলো দাও। না এগুলো ভালো। এবার সেলাই করে নিলেই হবে, পরশুতো দিয়ে শুধু ইয়েগুলো সেলাই করে নিলেই গণেশের আর হবে। 1 কেজি ব্যাগ, গণেশের। আমার এই ব্যাগটা কত দাম? হ্যাঁ, ব্যাগটা 25 টাকা, 30 টাকা দাম। আচ্ছা আমি আসিয়ে দিচ্ছি, হ্যাঁ। আমার 16 কেজি গণেশ কত করে দাম হয়েছে? 25 না 23। গণেশের কত দাম হয়েছে? এ গণেশে কত ফেলেছো? 24 টাকা, 24 1 কেজি বাদ দিয়ে দে। 16 কেজি। এই একটু এত হুটোপাটা ছিলি, ঘুমের ঘরে ঘরে কাজ করতে হয়। ঘুমে ঘর করে যাবে না? আমি রেস্ট পাই কোথায়? তা মেহেন্দি খালো নাকি সারা? দিনের বেলা 2 ঘন্টা ঘুমলি। দিনের বেলা 2 ঘন্টা ঘুমে আমি রাত 12টা 1টার সময় ঘুমাই আমার। তা আমি তো কালকে রাত 12টার সময় গানে ঘুমো। তো ঘুমনি, রাত 12টার সময় ঘুমবি কেন? হ্যাঁ হ্যাঁ, ও ঘুমাবো কেন? আমরা তো সারাদিন ঘুমাই না, হ্যাঁ সারাদিন ঘুমাই না, গোপাল কাকা ঘুমাই না। রাত 12টার সময় ঘুমবি কেন? কি ওর তো চিন্তা নেই, আমার চিন্তা আছে। ওর কি চিন্তা? বাবা, তোমার কিসের টেনশন? ওর একটা মেয়ে, তোমার একটা মেয়ে, কি কিসের টেনশন? আমি তো ভেবে পাই না। বউ ইনকাম করে ওর তো ইনকাম করে বলে তো চিন্তা বেশি। কেন? যার পালিয়ে যত যাবে, ইনকাম বেশি তার তো পালিয়ে যাওয়ার ভয় করে নাকি? পালিয়ে যাওয়ার ভয় নেই। তাহলে আসি তো। আজকে ডেট দিয়ে 500 টাকা জমা। বাবা টেনশন, আল্লাহ গো, কত টাকা ধার নিয়েছিল? তাই আমি কি করি? হ্যাঁ মেসেজ পাঠাও। কত ধার নিয়েছিলে? 2000 টাকা দিয়েছিলে। আমি 10,000 নিলে দিবা। তো তাপস একটা 38 কেজি, তাপস 1000 টাকা দিব, দুদিনে কাটিয়ে দিতে হবে। একটা 38 কেজি 20 টাকা করে, 760 টাকা, তাই তো? কার 20 টাকা করে? আরে মা ভুলভাল কিনেছে। করছে। 38 কেজি ওটা তো ইয়ে নেই, টুনটুনের ছেলে। এটা 16 কেজি আমার না। টেস্ট, 16 কেজি 25 টাকা করে, 400 টাকা। হ্যাঁ, ভুলভাল করে ফেলেছো তুমি। ভুলভাল করে ঠিক করিনি। একটা আছে 7.5 কেজি 25 টাকা, গাতে জায়গায় লিখা হয়ে গেছে 185 টাকা। আর একটা তাপসের 16 কেজি 24 টাকা করে। এই কথা কি তো? 3 দাগ। আর পাকা পেয়ার আছে তোমার দাদা পাকে প্যারা 100 টাকা। 100 টাকা। ও কিনলে ওটা লাভ হতো, ওটা লাভ হয়। মুরগের কাছ থেকে যাও, বাকি পয়সা নিয়ে নিবি তো আজকে। যা লাভ করে তা পয়সা দিতে চাই না। না, আমি বলি যে পয়সা না দিলে কালকে ধরে মাল দিব না, বুঝলি? আমি বলেছি না দিলে, পয়সা যদি শোধ না করে কালকে একটা পাকা পেয়ারা দেবো না। সব যা পাকা পেয়ারা দেবে সব 10 টাকা কেজি আমি কিনবো, এখানে রাখবো। 1 টাকা কাউকে দেবো না। হ্যাঁ ওটাই ভালো। 15 টাকা কেজি বেচবো, তারপরে যা হবে পাই নিয়ে যাবো। হুম। হ্যাঁ,
পাকা পেয়ারা নিয়ে গিয়ে 20 টাকা কেজি বেচছে হামেশা, তারপরে বাদ বাকি যাবে ছাগলের জন্য নিয়ে যায় ওরা। ঠিক আছে, তা লাভ তো হচ্ছে, পয়সাটা উঠছে, পয়সাটা শোধ কর। কেজিতে 10 টাকা মানে কম। না, কেজিতে 20 টাকা 20 মানে টাকা কেজি বিক্রি হয়, পেয়ারায় 30 লস বিক্রি থাকে হবে, না কোনো সময়, লস তারপরে 15 টাকা কেজি বিক্রি হবে, তারপরে আর বিক্রি হয় না, সেগুলো বাড়ি নিয়ে যায়। ছাগল আছে। ছাগল আছে। তুমি নিয়ে তাহলে ক টাকা নিয়ে আছে? 25 টাকা। কিসে? 25 টাকা নিয়ে হ্যাঁ আছে। 25 টাকা নিয়েছিলাম পটলের জন্য। 270 টাকা। না আসিম একাই মাথা খারাপ করে দেয়, যদি থাকে 270। কি আছে ছোট রানা? ছোট রানা কই? এরা না ঠিক আছে, কি দেখো চালা তো 5 টাকা extra দিতে হবে তো। আরো দেরি কর। কি দেব? 5 টাকা extra দিতে হবে। ওই 100 টাকার নোট চালান যাচ্ছে না। ভাই লিখেছো না কি লিখেছে দাদু? কোনটা? যে 7 ওটা। এই 7 ডিজিটাল লেখা। কটা বাজলো আজকে? কত করে 25 টাকা করে দিলা? 220 আর 5 কেজি 16 টাকা করে 85 টাকা। আর কই ছোট রানা হলো? দুধ আগি কো বাইক কেন 22 কিলো পাকায়। ওটা ঠিক আছে, চালান যাচ্ছে। হ্যাঁ 5 শূন্যতে 1005 1570 টাকা বল। মোস্তফার কাছে যা পয়সাটা দিচ্ছিল, মোস্তফা কি বললো? কই? হ্যাঁ দেখ হয়েছে? আমারটা দাও। দুদাক দুদাক। 3 দাগ 85 টাকা ক্যাশ দিয়েছে। হ্যাঁ 920 টাকা। তাহলে 85 টাকা লিখতে লাগবে না? 85 টাকা ওই প্যারাটা আমার। হ্যাঁ দুদাক তো ওটা দুদাক মিলে কোনটা? 3 ব্যাগ মোট, তাই তো? ও এই 85 টাকাটা আমার, এটা আমার জ্যাঠা দিয়ে। আমার নাই। হ্যাঁ 85 টাকা কার? 85 টাকা আমাদের, ওটা আমার জ্যাঠা দেয়। ওই 40 কেজি 2 ব্যাগ জ্যাঠার। ওটা বাদ দিয়ে দাও। তুমি 1 টাকা 2 টাকা করে কম নাও। এদের কত হচ্ছে? 85 করেছে। 2 টাকা কম। টাকা নিয়ে নিস, ওই আসছে বছর দেখা যাবে। আবার 88 হলে 90 করে দিই, সেগুলো দেখো না, সেগুলো বলবে না যে 88 কে 90 দিয়েছে কেন, তখন বুঝি। কি 40 টাকা? হ্যাঁ 455 তোমার জ্যাঠা, তোমাকে দিচ্ছি 80 টাকা, তাহলে 855 আর 80 935, 935 টাকা দিলেই হবে। কি তাপসের কাছ থেকে পয়সা নিতে আনন্দ করছো কি? ভাবো কালকে ধান নিয়েছিল। কে ধান নিয়েছিল? না ভাই টাকা ধার লাগলে আমাকে বলে সুদে দেবো। তোকে শুধু দেবে, তুই নিবি? কে দেবে বলছো? ছেলে কাজ করে ভাই, ছেলে জায়গা কিনেছে, ছেলে ওই জায়গা শুরু করে না আমার বলছিস নিয়ে ভালো। মেথি শাক আমাদের মেথি শাক গরম গরম খেতে হেভি লাগে, আর মেথি শাক কই? ঠান্ডা হয়ে গেলেই তোমাদের একটা জিনিস ভালো আছে। হ্যাঁ কি ভালো? এখানে দেখছি নিমতলা বস্তা নিয়ে বসে, যে মাল লেগে বস্তা নিয়ে বসে।
কি হলো একটা জিনিস হলো এখনো বলছি 40 টাকা না তুই নিবি দেখ 40 টাকা দেবে তোমাদের ওইদিকে ইয়ে করতে আছে ওই ইয়ের নাম ওটা পয়সা ওই ইয়েকে বলছি এই যে ফোন নাম থেকে না যাবো তোমাদের ওইদিকে এইদিকে ভুলে গেলাম তাদের সিংহের কোন নাই জায়গাটার নাম ভদ্রপুর বৌদ্ধপুর তো যাই বৌদ্ধপুর থেকে ট্রান্সফার করেছে আর এক জায়গায় যেতে হবে ওখানেই ওটা নিয়ে ট্রেন চলে আসছে বুঝলে চ্যাংড়ামে চাগ্রাম নাই কী করে নামটা ভুলে গেলাম পরে মনে করে বলে দিও আমি মনে করি তো ম্যাপে তো কালকে সার্চ করেছিলাম ম্যাপে থাকবে তেহাটা কোন জায়গায় তেহাটা এটা হচ্ছে তোমার শীতলা থেকে নেমে যেতে হবে শীতলা থেকে এদিকে আসছে উত্তর দিকে আসছে উত্তর দিকে এই শীতলাদের ভিতরে ঢুকতে হবে হ্যাঁ তাহলে এই দিক দিয়ে গেলে সুবিধা হবে নাকি তোমার গেলে এই বাংলা পাড়া দিকে বাংলাপাড়া হয়ে যেতে আর ওই দিক দিয়ে গেলে আবার শীতলা থেকে কতটা শীতলা থেকে প্রায় 10 কিলোমিটার তাই হ্যাঁ 10 কিলোমিটার হবে তাহলে যাবে কী করে অত দূরে তো স্কুটি দিতে হবে তেহাটা যে স্বাস্থ্যকেন্দ্রে একটা হসপিটাল আছে না কোন জায়গায় এটা তোমার চেহারাটা পার হওয়ার আগেই না ভেতরে ভেতরে অনেক ভিতরে নাই হ্যাঁ ভেতরে খুব ভেতরে নাই বাইরের দিকটাই গ্রাম শেষ হচ্ছে আর ওটা ফাঁকা একদম মানে দেখতে হবে জায়গাটা কিরকম কি পজিশন ডিউটি কম রোজ 10 টাকা দুটো ডিউটি নাইট নেই এদিকে সুবিধা কিন্তু যদি ভোর হয়ে যায় আমার অসুবিধা আজকে বডি করতে হবে মানে মাল ওদের মাল দিয়ে আমার মাল এখন উঠেছিলাম দেখি 2:05 বাজে বুঝলে চালানটা দেওয়া তো যা মায়ের চালানটা বললো গোপাল আমাকে ডাকবো একবার যখন আসবো তখন আমাকে ডাকবো হ্যালো আমিন মামা আমার কান সবসময় খোলা থাকে খোলা থাকে খোলা তাহলে এখানে 200 টাকা লাভ করে দিলাম আর এত হিংসা মনে হয় আরে ধীরে তেরিকা মানুষ মনে হয় না হিংসা কালকে দুদিনে মুনিশ বাদ দিয়ে বললাম আসবে না ও কালকের বলা আসবে না আমি বইতে গেলাম আর কটা মাল ছিল 2-3টে মাল ছিল আমাদের পারতাম না দেখো সামনে মাল ধরেছি তারপরে যদি বলে মজুরি দিব তাহলে কেমন লাগে বল মজুরি দিবা না এখানে মাল বেচতে দিচ্ছে আমার আরে বিষয়টা যাবো না এরকম
আরে কাকা চুপ করো না তুমি না আগে পয়সা দিবে এখানে কিছু বলছো না তোমার তো ভাই বয় আমি আসলে ওই ট্রান্সফার কাম নামানো হয়ে গেল দেখেন আর 2-3 জন আসবে ওদের জানিয়ে আসবে যে সব কথা বলে কি তুমি কি এরকম চন্দ্র করবা এটা মনে আগে এ তুমি হিসাবে ভাই পাওয়া বা ফ্রিতে পয়সা দাও না না ও আসলে ওরই লাভ আছে ও আসলে কিন্তু ওরই লাভ আছে তাও ওরম করে করে কি জানি বললাম আমি মুনিশ দেখেছি একটা 8টা অব্দি কাজ করে দেবে মাল কিনে মাল বেচে দেবে 150 টাকা নেবে যা হোক লাভ দিয়ে দেবো এর সাথে।